আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে উপস্থিতি অপ্রত্যাশিতভাবে খুবই কম। তো যেহেতু আমাদের কোর্সটা শেষ করতে হবে এই জন্য আসলে ক্লাসটা নেওয়া, অন্যথায় আসলে ক্লাসটা কন্টিনিউ করতাম না। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের লেকচার শিট 10 পড়ার কথা। আচ্ছা, লেকচার শিট আপনার 10 পারমুটেশন, কম্বিনেশন আর প্রবাবিলিটি নিয়ে সাজানো হয়েছে। যেহেতু রিটেনের জন্য আপনার পারমিটেশন কম্বিনেশন মানে লেস ইম্পর্টেন্ট, খুবই কম গুরুত্বপূর্ণ, এটার থেকে তেমন একটা প্রশ্ন আসেই না। যদি আসে আপনারা যাতে পারেন সেই জন্য আসলে প্র্যাকটিস করা। ঠিক আছে, আমার মনে হয় আপনারা বেসিক সম্পর্কে বেসিক জানেন খুব ভালোভাবেই। আচ্ছা, আমি কি বেসিক আলোচনা করবো পারমিটেশন কম্বিনেশনে? না আপনারা জানেন? আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারটা করার আগে আমাদের ফ্যাক্টরিয়াল সম্পর্কে আগে জানতে হবে। ফ্যাক্টরিয়াল বিষয়টা কি? ফ্যাক্টরিয়াল, আমি যদি এখানে কি 5 ফ্যাক্টরিয়াল লিখি, তার মানে এটা হইতেছে আপনি 5 থেকে 5 4 3 2 1 পর্যন্ত গুণ করবেন। এই গুণ ফলের যেটা আসবে সেটা কি 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়ালের মান। তো এটা আপনি কি লাস্ট থেকেও লিখতে পারেন, এই 5 আছে এই 5 থেকে লিখতে পারেন, এক এক করে কি কমাবেন, এক এক করে কমাবেন আর গুণফল বের করবেন। ঠিক আছে, এটা আপনি 1 থেকেও লিখতে পারেন, ন্যাচারাল নাম্বার 1 থেকেও লিখতে পারেন। 1 2 3 4 5, 5 পর্যন্ত কি হবে, শেষ হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিসের আমাদের জানার প্রয়োজন হয়, সেটা কি জিরো ফ্যাক্টরিয়াল। জিরো ফ্যাক্টরিয়াল মান কত কেউ বলতে পারবেন? এটা আপনার প্রিলিতে কয়েকবার আসছে আর কি। জিরো ফ্যাক্টরিয়াল মান কেউ জানেন? এটা প্রিলিতে আসছে আর কি কয়েকবার। আচ্ছা, জিরো ফ্যাক্টরিয়াল মানটা এখানে কি 1। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা নেগেটিভ নাম্বারের কোনো ফ্যাক্টরিয়াল হয় না। আর ফ্যাক্টরিয়াল সাধারণত, ফ্যাক্টরিয়াল নাম্বার সাধারণত হোল নাম্বার আলোচনা করা হয়। এটা একটা প্রিলিতে আসছিল আর কি। যাই হোক, ফ্যাক্টরিয়াল জানলে আপনার এখন পারমুটেশন কম্বিনেশন সম্পর্কে জানতে হবে। তো পারমুটেশন কম্বিনেশন জানার আগে এট ফার্স্ট আপনাদের জানতে হবে কম্বিনেশন। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আহ এটা আমি একটু অন্যভাবে পড়াই আসলে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা। তো সবাই পারমুটেশন দিয়ে শুরু করে, বাট আমি এটা কি কম্বিনেশন দিয়ে শুরু করি। আসলে এটাই রাইট ওয়ে হওয়া উচিত। আমি যদি আপনাকে বলি যে আপনার বেডরুমটা আপনি কিভাবে সাজাবেন, আপনার খালি বেডরুমটা, আপনি হয়তো কি যে একটা ইয়া বলবেন যে একটা কি বেড লাগবে, একটা ফ্যান বা এসি লাগবে, বা একটা কি চেয়ার লাগবে, একটা টেবিল লাগবে। হ্যাঁ, এরকম আপনি কি প্রথমে জিনিসপত্রগুলো কি চুজ করবেন, সিলেক্ট করবেন। হ্যাঁ, আর সেই সিলেক্টটাই হইতেছে কি কম্বিনেশন। আর এখন আপনি ধরেন চারটা জিনিস আপনি সিলেক্ট করলেন। ফার্স্ট একটা কি বেড সিলেক্ট করলেন, ঠিক আছে, 2 নম্বরে কি এসি সিলেক্ট করলেন, 3 নম্বরে কি চেয়ার সিলেক্ট করলেন, 4 নম্বর কি টেবিল সিলেক্ট করলেন। চারটা জিনিস আপনার বেডরুম সাজানোর জন্য আপনি সিলেক্ট করলেন। তাহলে এই সিলেক্টটাই হলো আপনার কম্বিনেশন। ঠিক আছে, বাংলায় কি আপনার সমাবেশ বলে, বা এটা অনেক সময় কি সিলেক্ট বা চুজ এরকম বলে আর কি, বাছাই করা এরকম বলে।
তো কোনো কিছু আপনার সাজাইতে হলে প্রথমে কি করতে হবে, বাছাই করতে হবে, সিলেক্ট করতে হবে। এরপরে কি হবে, বিন্যাস। যে বেডটা আপনি কি ডান পাশে রাখবেন না বাম পাশে রাখবেন, হ্যাঁ এসিটা আপনি কি জানলার কাছে রাখবেন না দরজার কাছে রাখবেন, কোন পাশে রাখলে ভালো হয়, এগুলো নিয়ে আপনি কি চিন্তা করবেন। বা এই যে আপনি কি বিভিন্ন জায়গায় চিন্তা করতেছেন, এটা বিভিন্ন জায়গায় রাখলে, বিভিন্ন অ্যাঙ্গেলে রাখলে এটা ভিন্ন ভিন্ন ভাবে দেখাবে, সেটাই হইতেছে আপনার বিন্যাস। তো আমরা সমস্ত ম্যাথ গুলা প্রথমে কম্বিনেশন করব, তারপরে পারমুটেশন করব। পারমুটেশন, আচ্ছা পারমুটেশন মানে হইতেছে বিন্যাস বা সাজানো। হ্যাঁ, ধরেন আমি এ বি সি তিনটা লেটার নিলাম। হ্যাঁ, তিনটা লেটার নিলাম। তাহলে এই তিনটা লেটার আপনি কত ভাবে, তিনটা লেটারে যদি আপনাকে চুজ করতে বলি তাহলে এটা কত ভাবে চুজ করবেন? আমি এখান থেকে তিনটা লেটারে যদি আপনাকে নিতে বলি তাহলে কত ভাবে চুজ করার সক্ষমতা আছে বা কত ভাবে আমরা নিতে পারবো? 6 উপায়ে করা যায় কি? আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আপনার কম্বিনেশন বা পারমিউটেশন দুইটা ওয়েতে লেখা যায়, ঠিক আছে। একটা আপনি এইভাবে লিখতে পারেন, এন সি আর, ঠিক আছে, এইভাবে লিখতে পারেন। অথবা এটা কি এক লাইনে লিখতে পারেন, এনসিআর এক লাইনে লিখতে পারেন। দুইটা কি একই মিনিং, একটা কি উপরে থাকে পাওয়ার মতো, আর একটা কি সি এর একটা নিচে থাকে। তো আমি এটা এই ফরমেশনটা ইউজ করব, ঠিক আছে। বা পারমিউটেশন আমি কি এনপি আর এইভাবে না লিখে, হ্যাঁ এনপি আর এক লাইনে লিখবো। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, এইটা ইউজ করি আমি আর কি। আচ্ছা ঠিক আছে, এন সংখ্যক জিনিস থেকে আপনাকে যদি কি জিরোটা আমি নিতে বলি, এটা কম্বিনেশনের সি। হ্যাঁ, এটা কম্বিনেশনের সি। এন সংখ্যক জিনিস থেকে আপনাকে যদি জিরোটা নিতে বলি তাহলে কত ভাবে আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। এখানে ধরেন আপনার 5C0 পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিস থেকে যদি আমি কি পাঁচটা জিনিস থেকে, পাঁচটা জিনিস হইতেছে এ বি সি ডি ই, পাঁচটা জিনিস থেকে যদি আমি কি জিরোটা আপনাকে নিতে বলি তাহলে কি আপনি একটাও নিলেন না, পাঁচটা থেকে একটাও নিলেন না। তার মানে এটা কি যেভাবে এখানে আছে ঠিক ওভাবেই আছে, ওভাবেই থাকবে, ঠিক আছে। এই যে পাঁচটা জিনিস থেকে আপনি কোনোটাও নিলেন না, এটাও একটা কাজ। এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, সেটাও একটা কাজ। এই জন্য 5C0 মানে 1, এটা যেভাবে আছে এইভাবে থাকবে, সেটাও একটা কাজ। আর এই জন্যই 5C0 মানে কি 1। তাহলে NC0 এখানে কি হবে, এখানেও আপনার 1 হবে, ঠিক আছে। এটা তো আপনার কি কম্বিনেশন করলাম, এটা কম্বিনেশন করলাম। এই জিনিসটা সেম জিনিস আমি যদি কি যদি পারমুটেশনে করি, যে এন সংখ্যক জিনিস থেকে যদি আমি কি জিরোটা নিয়ে যদি সাজাই তাহলে কত ভাবে সাজাতে পারবো? ধরেন পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিস থেকে আমি একটাও নিলাম না, তাহলে কত ভাবে সাজাতে পারবো? তার মানে কি এটা যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে, সেভাবেই থাকবে। আর সেইভাবে থাকাই একটা কাজ এটা। তাহলে কি হবে, NP0 মানে হচ্ছে 1, ঠিক আছে। আরেকটা সহজ জিনিস জানার দরকার আছে, সেটা হলো ধরেন NC1, আপনি এই পাঁচটা জিনিস থেকে আমি যদি বলি, এই পাঁচটা জিনিস থেকে আপনাকে একটা জিনিস আমি নিতে বলি, পাঁচটা জিনিস থেকে যদি একটা জিনিস আমি নিতে বলি তাহলে কত ভাবে আপনি এটা চুজ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন? একভাবে আপনার নেওয়ার ক্ষমতা তো একটা, আপনি যে কোনো একটা নিতে পারবেন, হয় এটা হয় এটা হয় এটা হয় এটা হয় এটা। এই জন্য NC1 = 1। বা আমি এখানে যদি কি আমি সহজে যদি বলি যে 5C1 পাঁচটা জিনিস থেকে
পাঁচটা জিনিস থেকে যদি কি একটা জিনিস নিতে বলে তাহলে এটা কত ভাবে চুজ করতে পারবেন? আচ্ছা এটা সরি এটা NC1 ইয়া হবে, হ্যাঁ। আচ্ছা এখানে ধরেন পাঁচটা জিনিস আছে, হ্যাঁ, পাঁচটা জিনিস থেকে পাঁচটা জিনিস থেকে আপনি কত ভাবে সিলেক্ট করতে পারবেন, কত ওয়েতে সিলেক্ট করতে পারবেন একটা জিনিস? এই পাঁচটা থেকে কত ওয়েতে আপনি একটা জিনিস সিলেক্ট করতে পারবেন? আপনি এ নিতে পারেন, আপনার কি একটা ওয়ে। আপনি কি বি নিতে পারেন, একটা ওয়ে। সি নিতে পারেন কি, একটা ওয়ে। ডি নিতে পারেন কি, একটা ওয়ে। ই নিতে পারেন কি, একটা ওয়ে। তাহলে আপনার মোট কয়টা ওয়ে হলো? পাঁচটা থেকে একটা কতটা ওয়ে আপনি নিতে পারবেন? পাঁচটা ওয়েতে নিতে পারেন, হ্যাঁ, পাঁচটা ওয়েতে নিতে পারেন। তাহলে NC1 মানে কত হবে? N হবে, ঠিক আছে। আর এটা যদি আমি কি যদি পারমুটেশনে বলি, সিলেক্ট করার পরে আপনি কি করবেন? বিন্যাস করবেন। এটা যদি আমি কি বিন্যাস করতে বলি যে 5P1, এটা আপনি কত ভাবে বিন্যাস করতে পারবেন? কত ভাবে বিন্যাস করতে পারবেন এটা? আচ্ছা আপনারা কি সূত্র জানেন? না ভাইয়া। আচ্ছা এটা এতটুকু যতটুকু বললাম এখনো কি সূত্র আসে নাই, আমরা কমন সেন্স থেকে বলতেছি, হ্যাঁ। তো পাঁচটা আমরা কি জিনিস দিয়েছিলাম? ABCDE, এই পাঁচটা জিনিস থেকে আপনার কি করতে হবে? একটা চুজ করতে হবে, যে কোনো একটা নিতে পারবেন। আপনাকে বললাম এখান থেকে পাঁচটা থেকে আপনি একটা নেন। তাহলে আপনি এ নিতে পারেন, অথবা কি বি নিতে পারেন, অথবা সি নিতে পারেন, অথবা ডি নিতে পারেন, অথবা ই নিতে পারেন, ঠিক আছে। এখন এই পাঁচটা জিনিস আপনি পাঁচ ভাবে নিতে পারেন, পাঁচ ভাবে নিতে পারেন, ঠিক আছে। আর একটা জিনিস আপনি কি কতভাবে বিন্যাস করতে পারবেন? ধরেন আপনি এখানে বি নিলেন, তাহলে কি একটা জিনিস তো আর আপনি কি করতে পারবেন না, এটা বিন্যাস করতে পারবেন না। এখানে যদি বি আর সি থাকতো, ধরেন আপনি বি আর সি দুইটা জিনিস নিতে বলতাম, বি আর সি নিতেন, তাহলে কি একবার কি প্রথমে বি থাকতো পরে সি থাকতো, অথবা কি থাকতো প্রথমে সি থাকতো পরে বি থাকতো। এটা কি দুই ধরনের বিন্যাস হয়েছে। বাট শুধু বি নিয়েছেন, এখানে তো আর আপনার বিন্যাস করতে পারবেন না। তার মানে কি 5P1 5P1 এটা আপনার পাঁচটা ওয়েতে নিতে পারবেন, পাঁচটা ওয়েতে নিতে পারবেন। আর বিন্যাস কি একটা ওয়েতে, একটা ওয়েতে নিতে পারবেন, হ্যাঁ। তাহলে 5P1 এটা কি হবে? 5 হবে। আর NP1 মানে কি 5, ঠিক আছে। আর এখন যদি বলি যে n সংখ্যক জিনিস থেকে আপনাকে যদি কি n সংখ্যক জিনিসে নিতে বলি, যে পাঁচটা জিনিস থেকে আপনাকে আমি পাঁচটা জিনিসে নিতে বলি, তাহলে কি আপনি এটা একবারে নিয়ে নিতেছেন, আপনার এখানে কোনো কি অপশন নাই। তাহলে n is equal to কি হবে? 1, ঠিক আছে। অনুরূপ ভাবে এটা কি পারমুটেশনে আপনার n ফ্যাক্টোরিয়াল হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সূত্র দেখতেছে, সূত্রটা দেখলে মোটামুটি আরো ক্লিয়ার হবে। আচ্ছা কম্বিনেশনের সূত্রটা দেখেন, এন সি আর, এটা মানে হইতেছে মোট আপনার প্রোডাক্ট বা জিনিস যাই বলেন, এটা সেটা কি এন সংখ্যক আছে, সেটা এন সংখ্যক আছে। এন সংখ্যক থেকে আপনি কি আর সংখ্যক সিলেক্ট করতেছেন, ঠিক আছে। তাহলে সেটা কত ভাবে করবেন? এটা লিখতে হয় আপনার এন ফ্যাক্টোরিয়াল লিখতে হয়, আর নিচে লিখতে হয় এই দুইটার মাইনাস, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এই যে আর সংখ্যক জিনিস আপনি কি সিলেক্ট করলেন, সেটাকে নিচে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হয়। এটা হলো আপনার কি টোটাল কম্বিনেশন। এখন আমি কি পাঁচটা বস্তুর কথা বলছিলাম, যে পাঁচটা জিনিস এখানে কি এ বি সি ডি ই, পাঁচটা জিনিস আছে। এই পাঁচটা জিনিস থেকে আপনি ধরেন তিনটা নিতে হবে, তিনটা নিতে হবে। তাহলে কিভাবে নেবেন? এই সূত্র দ্বারা আমরা এখন একটু দেখি, হ্যাঁ। তাহলে এন এর মান কত? 5,
সি আর আর কত তিনটা জিনিস দেবেন, ঠিক আছে, তিনটা জিনিস দেবেন। তাহলে এখানে কি হবে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, n কত, এটা কত 5 আর সি কত, আর কত আর 3 আর ডিভাইডেড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কে আমরা কিভাবে লিখতে পারি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 লিখতে পারি। আর 5 থেকে আপনার 3 যদি মাইনাস করি, 5 থেকে 3 মাইনাস করলে কি হবে 2 হবে, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল আমরা কি 2 1 এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর 3 ফ্যাক্টোরিয়াল, এরপর আছে কি পূরণ 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল কে, আচ্ছা এটা আমি আরেকটা লাইনে লিখে নিতেছি, এটা আপনাদের সূত্রের একটা সমস্যা। তাহলে 5 থেকে 3 বাদ দিলে এটা কি হবে 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 4 3 2 1, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হইতেছে 2 ইনটু 1 আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইনটু 2 ইনটু 1। এখন জাস্ট কি শুধু কাটাকাটি করবেন, এই 3 এই 3 কাটে, এই 2 এই 2 এই 4 কাটে, তাহলে কত হইতেছে 5 2 কত, 5 এর সাথে 2 যদি গুণ করি তাহলে কি 10। তারপরে এই পাঁচটার থেকে আপনি 10টা উপায়ে 3টা জিনিস সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, সিলেক্ট করতে পারবেন। এখানে আমাদের কি এখানে NC1 মানে কত আসছিল n ছিল, মানে কি আপনার এটা বলছিলাম যে পাঁচটার থেকে আপনার কি একটা যদি সিলেক্ট করেন তাহলে কত উপায়, এটা কমন সেন্স থেকে বলছিলাম যে 5 এটা দেখি এই সূত্র থেকে যদি একটা সিলেক্ট করি তাহলে কি হয়, এই সূত্র থেকে যদি একটা সিলেক্ট করি তাহলে কি হয় সেটা চলুন দেখি। তাহলে 5টা বস্তুর থেকে আমি কি নেব, এবার আমি একটা নেব, হ্যাঁ একটা নেব, একটা যদি নেই তাহলে n এর মান হইতেছে 5 আর কম্বিনেশনের সি আর আর মানে কত 1, তার মানে এখানে হইতেছে 5 ফ্যাক্টোরিয়াল আর 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর কি 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি 5 ফ্যাক্টোরিয়াল 5 কে কি 5 পূরণ 4 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারি। 5 মাইনাস 1 কত 4 ফ্যাক্টোরিয়াল আর কি 1 এর ফ্যাক্টোরিয়াল দিলেও যা, না দিলেও তাই, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 এ, ঠিক আছে। এখন এই 4 ফ্যাক্টোরিয়াল আর এই 4 ফ্যাক্টোরিয়াল কাটে, তাহলে কি থাকবে উপরে থাকবে 5, সেটা কি বলছিলাম যে 5C1 ইজ ইকুয়াল টু কি 5, বাইরে যদি কি NC1 যদি হয় n সংখ্যক বস্তুর থেকে যদি একটা সিলেক্ট করে তাহলে মোট যে কটা বস্তু আছে এটার মান কি হবে ঠিক তাই হবে। আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন, এখানে যতটুকু আলোচনা করলাম এখানে কি কোনো সমস্যা আছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কম্বিনেশন যদি ক্লিয়ার ভাইয়া হয়। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়? মানে আমরা একটা অঙ্ক পড়ে কিভাবে বুঝবো যেটা আমরা কম্বিনেশনে যাব না পারমুটেশন করব? আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা আমি বলছি হইতেছে যে কম্বিনেশন মানে হইতেছে কি সিলেক্ট, নাকি কম্বিনেশন মানে হইতেছে সিলেক্ট বাছাই, হ্যাঁ বাছাই। শোন মানে হইতেছে বিন্যাস, ঠিক আছে। আমি 3টা নাম্বার নিতেছি 1 2 3, এখানে আমার হইতেছে মোট 3টা নাম্বার। এই 3টা নাম্বার থেকে আমি 2টা নাম্বার আপনাকে কি বাছাই করতে বলতেছি, মানে কম্বিনেশন করতে বলতেছি। তাহলে এখন আপনি কিভাবে নিতে পারেন, আপনি 1 2 নিতে পারেন, এই 2টা নিতে পারেন, ঠিক আছে, এই 2টা নিতে পারেন, অথবা কি নিতে পারেন 1 3 নিতে পারেন, 1 3 নিতে পারেন, অথবা কি এই 2 3 এটা নিতে পারেন। 3টার থেকে আমি কি বলছি, 3টার থেকে মোট আছে 3টার থেকে কয়টা নেবেন 2টা নেবেন, 2টা নেবেন, 3টার থেকে 2টা নেবেন। তাহলে কত ভাবে আপনি নিতে পারবেন 1 2 নিতে পারবেন,
একটা চয়েস, অথবা কি 2 3 একটা চয়েস, এটা নিতে পারে 2 3। আর অন্য কোনো ভাবে কি আপনি নিতে পারবেন? দুইটা তিনটা থেকে দুইটা অন্য কোনো কি ওয়ে আছে নেওয়ার? 3 1 3 2 এভাবে নেওয়া যায় কি? আচ্ছা, আপনি বলতেছেন 3 1 3 1 নিতেছে। এই যে আপনি যে বাছাই করতেছেন, এটা আসলে সেট। আপনি যদি সেকেন্ড ব্র্যাকেটে যদি কি 1 2 3 এইভাবে যদি লিখি, বা এখানে কি 2 1 3 এইভাবে যদি লিখি, তাহলে এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কোনো পার্থক্য নাই। আপনি কম্বিনেশনে আপনি কি 1 2 নিছে, বা এটার কথা বলতেছেন আপনি, যে 1 3 1 3 আর কি 3 1, এটা এই সেটের মতো কাজ করে। হ্যাঁ, কম্বিনেশনটা সেটের মতো কাজ করে। এটা আগে পরে লিখলে নতুন কিছু হয় না। কম্বিনেশন এটা আগে পরে লিখলে নতুন কিছু হয় না। ঠিক আছে? তো এটা এখানে আমরা কি এই 1 3 লেখা যে কথা, 3 1 লেখা কি একই কথা। আপনি যদি এটা আমি যদি বলি 1 1 1 1, হাজারটা 1 লিখি, ঠিক আছে, হাজারটা 1 লেখা যে কথা, এখানে কি শুধু একটা 1 এই সেটের মধ্যে লেখা কি একই কথা। ঠিক আছে? কম্বিনেশন আমি যদি কি 3 1 ও লিখি, আর এটা কি একই জিনিস প্রকাশ করবে কম্বিনেশনে। ঠিক আছে? বাট পারমুটেশন এটা কি ভিন্ন। পারমিটেশন এটা ভিন্ন। দেখেন এখানে কি প্রত্যেকটা নাম্বার আমি কি কমা কমাতে লিখছি, মানে কি সেট আকারে লিখছি। বাট পারমিটেশন এটা কি সেট আকারে হয় না। ঠিক আছে? এটা ডাইরেক্ট আপনার নাম্বার হবে, এটা নাম্বার হবে। কিভাবে? আমি যদি কি বলি, যেখানে কি দুইটা নাম্বার নিছেন, কি নিছেন? প্রথম নাম্বারটা নিছেন কি 1 2 1 2, দুই নাম্বারটা কি 1 3 নিছেন, তিন নাম্বারটা হইতেছে 2 3 নিছেন। এখানে 12 13 23 হয়েছে। বাট পারমুটেশনে এটা আবার কি যদি উল্টা করে লিখি, তাহলে কি হবে? 21 হয়ে যাবে। আবার এটা কি হবে? 31 হয়ে যাবে। এটা কি ডেফিনেটলি কি নতুন নাম্বার? এটা কি হয়ে যাবে? 32 হয়ে যাবে। আপনি সাথে কম্বিনেশন এতটুকু মনে রাখবেন যে আপনি সিলেক্ট করতেছেন কি আকারে? সেট আকারে, সেট আকারে, সেট আকারে। বাট পারমুটেশনে কি এটা সাজাইতেছেন। এটা একটা আগে একটা পরে যদি সাজান, তাহলে কি নতুন জিনিস সৃষ্টি হইতেছে। বাট কম্বিনেশনে কি আগে পরে সাজালে এটা নতুন জিনিস সৃষ্টি হইতেছে না। ঠিক আছে? এখানে তাহলে আপনি কয়টা নাম্বার পাইলেন? এখানে আপনি মোট কে 3টা নাম্বার পাইছেন। এখানে মোট হইতেছে 3টা নাম্বার পাইছেন, 3টা। এখানে পারমুটেশনে আপনার 3টার থেকে 2টা নিতে বলছি। কত ভাবে আপনি বিন্যাস করতে পারতেছেন? কত ভাবে বিন্যাস করতে পারতেছেন? 6 ভাবে। হ্যাঁ, 6 ভাবে। ঠিক আছে? এটা হইতেছে আপনি কি 6 ওয়ে, আর এটা কি 3 ওয়ে। তাহলে এইটুকু হলো আপনার কি বেসিক পার্থক্য কম্বিনেশন আর পারমিটেশনের। ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন তো না? বিষয়টা কি মানে কঠিন মনে করে আমরা একটু প্র্যাকটিস কম করি না, এই জন্য কি কঠিন মনে হয়। কি আমি কি আরেকটা উদাহরণ নেব? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখানে আপনি এই সূত্রটা জানলেন যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কিভাবে কম্বিনেশন করা যায়, এই সূত্রটা। হ্যাঁ, এখন যদি আপনাকে বলি যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে কিভাবে পারমুটেশন করবে, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে কিভাবে পারমুটেশন করবে, তাহলে সেটার সূত্র হইতেছে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে হইতেছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এনসিআর আর এনপিআর এই দুটার মধ্যে বেসিক কোন জায়গায় পার্থক্য কেউ কি একটু নোটিস করতে পারছেন? এখানে আমি দুইটা সূত্র লিখলাম, এটা হলো পারমুটেশনের আর এটা হলো কি কম্বিনেশনের। এই দুইটা সূত্রের মধ্যে বেসিক কোথায় পার্থক্য, এটা একটু খেয়াল করতে হবে।
ওই যে আরটা নেই। হ্যাঁ, আরটা নাই, আর ফ্যাক্টোরিয়ালটা নাই। ঠিক আছে, তার মানে আপনি যদি এখানে যদি আর ফ্যাক্টোরিয়াল দ্বারা আমি কি করতাম, যদি এখানে যদি কি আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতাম তাহলে এটা কি হয়ে যেত, পারমুটেশনটা কি হয়ে যেত, কম্বিনেশন হয়ে যেত। ঠিক আছে, এখানে আবার যদি কি, এখানে যদি আমি কি যদি আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করতাম তাহলে এটা কি কাটা চলে যেত, এটা কি হয়ে যেত, পারমুটেশন হয়ে যেত। ঠিক আছে, তার মানে আমি বলতে চাইতেছি যে একটা কম্বিনেশন আর একটা পারমুটেশনের এই আর ফ্যাক্টোরিয়াল এটাই পার্থক্য থাকে। এই আর ফ্যাক্টোরিয়াল এটাই পার্থক্য থাকে। এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বার দিয়ে যদি আমি কি পারমুটেশনকে যদি কি করি, পারমুটেশনকে যদি ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে, কম্বিনেশন হয়ে যাবে। আবার আমি কি যদি পারমুটেশনকে যদি কি এখানে যে নাম্বারটা থাকবে আর ফ্যাক্টোরিয়াল সেটা দ্বারা কি যদি গুণ করি সেটা কি হয়ে যাবে, সেটা পারমুটেশন হয়ে যাবে, কম্বিনেশনকে হ্যাঁ পারমুটেশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কি একটা জিনিস এখানে কমন সেন্স থেকে দেখাইছিলাম যে NP1 থেকে কি হয়, সে NP এটা কি সূত্রটা ভুল দেখছি, NP1 ইজ ইকুয়াল টু এখানে NE হবে, হ্যাঁ এখানে NE হবে। আচ্ছা ঠিক আছে, এই এতটুকু সূত্র জানলেই হবে। কয়েকটা একটু সূত্র সমন্বয় করার চেষ্টা করি, হ্যাঁ সমন্বয় করার চেষ্টা করি। আচ্ছা ধরেন 10টা আপনার জিনিস আছে, হ্যাঁ 10টা জিনিস আছে, মানে কম্বিনেশনের ভ্যারাইটি গুলো আমরা এখন একটু দেখি, কম্বিনেশনের যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো দেখবো। 10টা জিনিস আছে, 10টার থেকে আপনাকে 8টা যদি আমি সিলেক্ট করতে বলি, 10টার থেকে 8টা সিলেক্ট করবেন, তাহলে এটা কি সূত্র হবে, 10 ফ্যাক্টোরিয়াল, টু হ্যাঁ যদি একবার হ্যাঁ হ্যাঁ 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, 10 থেকে 8 বাদ দিলে কি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা একটু ইন ডিটেইল শিখি। হ্যাঁ হ্যাঁ আপনারা পারবেন, হ্যাঁ একটু ডিটেইলসই করি। তাহলে এখানে কি 10 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল আর কি 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এখানে 10 ফ্যাক্টোরিয়াল বলতেছেন আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল বলতেছেন আর এটা 8 ফ্যাক্টোরিয়াল বলতেছেন। ঠিক আছে, তাহলে এই 10 ফ্যাক্টোরিয়াল কে আমি কি 10 into 9 into 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল into 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এই 8 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল যদি কাটে তাহলে এখানে আমি আরেকটা লাইন লিখতেছি, হ্যাঁ আরেকটা লাইন লিখতেছি। তাহলে 10 into 9 into 2, আর এটা কি 10 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 দ্বারা কি 9 কে গুণ করলে কত হইতেছে 45। ঠিক আছে, 10টার থেকে 8টা জিনিস সিলেক্ট করছে, এখানে 10টার থেকে আমি যদি 2টা সিলেক্ট করি তাহলে কি হবে, সিম্বল 10 ফ্যাক্টোরিয়াল 10 minus 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল into 2 factorial, 10 into 9 into 8 factorial, 8 factorial into 2 factorial। তাহলে এই 8 factorial যদি আমি কাটি তাহলে কি উপরে থাকতেছে কি 10 into 9 divided by কি 2 factorial। এখন 2 দ্বারা যদি আপনি কি 10 কে যদি কাটেন, 10 কে কাটলে কত হবে 5 5 কে যদি 9 দ্বারা গুণ করেন তাহলে কি হবে 45। আচ্ছা এখানে একটু লক্ষ্য করেন যে 10টা জিনিস থেকে কি আপনি 8টা জিনিস সিলেক্ট করছেন, 10টার থেকে 8টা সিলেক্ট করছেন। ঠিক আছে, সেটার মান কত হয়েছে 45 হ্যাঁ 45। আবার 10টার থেকে আপনি 2টা সিলেক্ট করছেন, সেটার মান কত হয়েছে একই। হ্যাঁ একই হয়েছে। এটার মানে হইতেছে এই 10C8 আর 10C2 এটা একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর এটা সহজভাবে যদি আমি বলি যে 10টার থেকে আপনি 8টা যতভাবে সিলেক্ট করছেন, 10টার থেকে তাহলে কি 8টা সিলেক্ট করছেন, তাহলে বাদ আছে কয়টা, দুইটা। হ্যাঁ 2টা। এই যে দেখেন এখানে এই যে 2টা লিখছিলাম,
ঠিক আছে, তার মানে আপনি এটা বলতে পারবেন যে আপনি যতভাবে সিলেক্ট করছেন ঠিক ততভাবে বাদ দিতে পারেন। এই দুইটা মান সবসময় কি হবে, কম্বিনেশনের সমান হবে। ঠিক আছে, যে 10টার থেকে 8টা সিলেক্ট করছেন আর এখানে কি 10টার থেকে 2টা বাদ দিচ্ছেন, মানে এখানে কি 2টা বাদ ছিল, তাহলে বাদ আপনি যতভাবে সিলেক্ট করতে পারবেন, সহজ কথায় যতভাবে সিলেক্ট করতে পারবেন ঠিক ততভাবে বাদ দিতে পারবেন। হ্যাঁ, এটা 45 হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি যে 10C8 is equal to 10C2। ঠিক আছে, এখানে দেখেন 10 থেকে 8 এর ব্যবধান কত, 2। 10 থেকে 2 এর ব্যবধান কত, 8। এই দুইটা মিলা কি হবে, এই 10 এর সমান হবে, মোটের সমান হবে। এই জন্য এই দুইটা কি হবে, একটা অপরটার কি কমপ্লিমেন্ট। ঠিক আছে, সহজ ভাষায় 10টার থেকে আপনি 8টা যতভাবে সিলেক্ট করতে পারবেন, 10টার থেকে 2টা কি ঠিক ততভাবে বাদ দিতে পারবেন। হ্যাঁ, এই দুইটা সবসময় সমান হবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এটা বলেন এটার কমপ্লিমেন্ট কত হবে, 10C7 এটার কমপ্লিমেন্ট কত হবে? 10C3 হ্যাঁ, 10C3। ঠিক আছে, মানে আপনি 10টা থেকে 7টা যত সিলেক্ট করছেন ঠিক ততভাবে 10টা থেকে 3টা ততভাবে বাদ দিচ্ছেন। হ্যাঁ, দুইটা সমান হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আচ্ছা 10C8 এখান থেকে আপনি এই লাইনটা একটু লক্ষ্য করুন। এই লাইনটা কাটা যাওয়ার পরে কি 10 × 9/28 আছে। আচ্ছা, এটা আমি আরেকভাবে লিখি, 10C2 এটা থেকে লক্ষ্য করেন, এটা থেকে লক্ষ্য করার আরো বেশি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে আরো। 10C2 এটার থেকে আপনি এই লাইনে একটু লক্ষ্য করেন, এই লাইনে, হ্যাঁ এই লাইনে লক্ষ্য করেন। আচ্ছা, এখানে আপনি 2টা সিলেক্ট করছেন বা 2টা বাদ দিচ্ছেন, এটা বলতে পারেন। হ্যাঁ, এখানে আমরা সমস্তগুলো দেখছি যে ফ্যাক্টরিয়াল গুলো কি হয়, কাটাকাটি চলে যায়। এখানে 8 ফ্যাক্টরিয়াল থাকে, 8 ফ্যাক্টরিয়াল গুলো থাকে, কাটাকাটি চলে যায়। কাটাকাটি যাওয়ার পরে কি কোন পরিস্থিতিটা সৃষ্টি হয়, এই পরিস্থিতিটা, হ্যাঁ আমরা ডাইরেক্ট এখান থেকে কি ডাইরেক্ট এখানে চলে আসবো। ডাইরেক্ট এখান থেকে এখানে কিভাবে চলে আসবো, এই সমস্ত কাটাকাটি গুলো বাদ দিয়ে সেটা এখন একটু দেখি। যে 10টা থেকে 2টা সিলেক্ট করতে হইতেছে বা বাদ দিতে হইতেছে, তাহলে এই 10-এর পরে 2টা পদ দেবে, 10 থেকে 2টা পদ দেবে, তাহলে 2টা পদ কি 10 × 9, 2টা পদ দিয়েছে। আর যে কটা পদ সেই কটা সে অত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। ঠিক আছে, এখানে 10C2 মানে হইতেছে আপনার কি 10 থেকে 2টা পদ কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে কি 10 আর 9 2টা পদ আমি গুণ করছি, আর 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? এই লাইনটা কি বুঝতে পারছেন এখান থেকে? জি ভাই, হ্যাঁ, এখন যদি আমি কিন্তু বলি ভাই ওই যে উপরেরটা কেমনে? উপরেরটা আপনার 10C8 এটা থেকে কি লিখতে পারেন, 10C2 এটা হিসাব তো বড়, এটা হিসাবটা বড় না, বড়, তখন আপনি এটার থেকে হিসাব করবেন, এই জন্য আমি উপরটা থেকে দেখাই নাই। আপনি এটার থেকে ডাইরেক্ট কি এটার কমপ্লিমেন্টে চলে যাবেন, 10C8 থেকে এটার কমপ্লিমেন্টে চলে যাবেন। এটা আমি যেভাবে বলতেছি এটা ওইভাবে মিলবে না। ঠিক আছে, এটা আবার অন্যভাবে বলতে হবে। এখানে ডিফারেন্স কত, 2, তাহলে 2টা পদ নিতে হবে, আর নিচেও কি 2 দ্বারা ভাগ করতে হবে, এইভাবে। তো ওটা আপনার জানার দরকার নাই, আপনি এখান থেকে লিখবেন যে এখানে এই ছোট সংখ্যাটা কত আছে। যদি 2 থাকে তাহলে কি উপরে 2টা সংখ্যা নেবেন, আর নিচে কি 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করবেন। হ্যাঁ, এখানে আমি যদি একটা কি ছোট্ট একটা জায়গা নেই, এখানে আমি কি 10C যদি 3 নেই, তাহলে এখানে আমি কত দ্বারা গুণ করবো, কয়টা সংখ্যা গুণ করবো? 3টা। হ্যাঁ, 3টা। তাহলে 3টা কত কত নেবো, 10 9 8, 8 আর নিচে কি 3 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এখানে আপনার যদি কি হইতো যে 10C যদি 7 দিতাম, তাহলে কি হইতো, আপনি এটার কমপ্লিমেন্টে চলে যাইতেন। যেহেতু 10C7 এটা কি হিসাবটা লম্বা, এটা কি কমপ্লিমেন্ট কত 10C3 তে চলে যেতেন, তখন আপনি এই হিসাবটা মুখে মুখে করতে পারতেন। ঠিক আছে, তো আপনি রিটার্নে ওইখান থেকে এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ধারাবাহিকভাবে আসতে চান তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো কি শুধু দ্রুত হওয়ার জন্য আমি বললাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন মূল বেসিক জিনিস আসি।
যে আপনি যত ম্যাথ করবেন প্রথমে কি করবেন, কম্বিনেশন করবেন। যদি আপনাকে পারমুটেশন করতে বলে, পারমুটেশন করতেও যদি বলে, প্রথমে আপনি কি করবেন, চুজ করবেন, চুজ করবেন, তারপরে কি করবেন, পারমুটেশনে যাবেন। আর শুধু কি যদি কম্বিনেশন করতে বলে তাহলে তো আর পারমুটেশনে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এখন আপনাকে আমি কয়েকটা সবগুলা একটা সূত্রতে গাঁথার চেষ্টা করব। হ্যাঁ, এটা হইতেছে আপনার কম্বিনেশন আর এটা হইতেছে পারমুটেশন। হ্যাঁ, ধরেন এ বি সি তিনটা লেটার আছে, এই তিনটা লেটার থেকে আপনি কি তিনটাই নিবেন, যে কটা আছে সেই সব কটাই নিবেন, তাহলে কত ভাবে বাছাই করতে পারবেন, সূত্রটা বলেন। তিনটার থেকে তিনটাই নিবেন, কত ভাবে বাছাই করবেন? থ্রি সি থ্রি। হ্যাঁ, 3C3, এটা আপনি বলতেছেন যে 3C3, সেটা কি একভাবে 3C3 মানে কত, তিনটা থেকে তিনটাই নিতেছেন, কত ভাবে নিতেছেন, 3 একভাবে। ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, 3 - 3 ফ্যাক্টরিয়াল, আবার কি 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা কি কাটা, এখানে কি 1/0 ফ্যাক্টরিয়াল, সেটা কত 1। এখন আমি বলি যদি তিনটার থেকে, এই তিনটার থেকে আপনি পারমুটেশন করবেন, তিনটার থেকে তিনটা নিয়ে পারমুটেশন করবেন, তাহলে কিভাবে করবেন? তিনটার থেকে এই এ বি সি তিনটার থেকে তিনটা নিয়ে পারমুটেশন করবেন, তাহলে কিভাবে করবেন? প্রথমে বলছি কম্বিনেশন করবেন, প্রথমে কম্বিনেশন করবেন কিভাবে, 3C3, 3C3। আর এই পারমুটেশনকে আমি প্রথমে কি বলছিলাম, একটা এখানে বলছিলাম, এই সূত্রে বলছিলাম যে আপনার কি কম্বিনেশন থেকে পারমুটেশনে যদি যান তাহলে কি হবে, আর ফ্যাক্টরিয়াল দ্বারা কি করবেন, শুধু গুণ করবেন। আবার পারমুটেশন থেকে যদি কি কম্বিনেশনে যান তাহলে কি করবেন, আর ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করবেন, আর ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করবেন। তাহলে এখানে আপনি করছেন কম্বিনেশন, এখানে আপনার করছেন কম্বিনেশন, কিন্তু আপনার চাইছে হলো করতে পারমুটেশন, তাহলে এখানে কত দ্বারা গুণ করলে আপনার সেটা পারমুটেশন হবে? থ্রি তো। হ্যাঁ, 3, সেটা কি 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল দ্বারা। ঠিক আছে, আর এটা সহজভাবে যদি আপনি বলতে চান বা বুঝতে চান তাহলে কি তিনটার থেকে তিনটা আপনি 3C3 তে নিতে পারেন, এবং ওই তিনটা নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করবে, নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করবে, 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা এতটুকু যদি বুঝেন, এতটুকু বুঝেন, বা এটা কি যদি আপনি নর্মাল যে সূত্রটা আছে সেটা দিয়ে করলেও কি একই হইতো, নর্মাল যে সূত্রটা আছে সেই সূত্রটা করলেও কি হইতো, একই হইতো। ঠিক আছে, এটা আপনি কি 3P3 লিখতেন, 3P3 লিখতে সেটা কি হইতো 3 ফ্যাক্টরিয়াল হইতো, আর 3C3 তে ওটা কি হইতো 1 হইতো, 1 into 3 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ কি 3 ফ্যাক্টরিয়াল, এখানে কি 3 ফ্যাক্টরিয়াল। বাট আপনার সব অঙ্ক না মানে এই তিনটার থেকে তিনটাই সিলেক্ট করতে হবে এমন না, এই জন্য আপনি কি আমি চাই যে সবগুলা কি একটা ওয়েতে আপনি শেখেন। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরের দেখেন, 2 নম্বর ভেরিয়েশন দেখেন যে আপনার দুটা সেম বর্ণ আছে, দুইটা সেম আছে, দুইটা সেম আছে, একটা ভিন্ন। এখন এই তিনটার থেকে তিনটা আপনি কিভাবে বাছাই করতে পারবেন বলেন, দুইটা সেম একটা ভিন্ন, এই দুটার থেকে এই তিনটার থেকে তিনটা কিভাবে বাছাই করবেন? 3 2। তিনটার থেকে তিনটাই, তিনটার থেকে তিনটাই বাছাই করবেন, এটা একটা একটা ওয়েতে 3C3, 3C3 ওয়ান ওয়ে, এই তিনটা একবারে নিয়ে নিতেছেন আপনি, কম্বিনেশনে কি একবারে নিয়ে নিতেছেন, এখানে আপনি কি রাইখা যাবেন এমন তো আপনার অপশন নাই, তিনটা থেকে তিনটা একবারে আপনার কি সুমাইরা এ এ বি এ নিয়ে যেতে হবে, এখানে আর কিছু থাকবে না।
ঠিক আছে, বাট আমি এখন যদি আপনাকে যদি বলি যে এই এ এ বি, এখানে আপনি পারমুটেশন কিভাবে করবেন, এই তিনটা থেকে আপনি পারমুটেশন কিভাবে করবেন, তখন জাস্ট আপনি কি বলছি যে প্রথমে কম্বিনেশন করবেন। কম্বিনেশন কি, তিনটা থেকে তিনটা নিলে কি 3C 3C 3 3C 3, আবার এটা যদি আমি কি 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করি বা কম্বিনেশন করলাম, এই তিনটা নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করবে, 3 ফ্যাক্টোরিয়াল পাবে, 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। বাট এখানে তো দুইটা বর্ণ সেম, এখানে তো দুইটা বর্ণ সেম, এই জন্য এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি ভাগ করি সেটা কত হয়, 3C3 মানে কত 1, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, আর 2 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে কত হবে 3y। ঠিক আছে, এখন 3y কি কি এটা একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি কি নিলেন এ এ বি বি, এ এ বি নিলেন একটা ওয়ে, আবার কি আচ্ছা এই এ যদি কি আগে পিছে আনি তাতে কি নতুন কোনো ভেরিয়েশন সৃষ্টি হবে, না ভাইয়া। হবে না। ঠিক আছে, এই জন্য এটা কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে একটা ওয়ে আর একটা কি এ বি এ, এভাবে একটা কম্বিনেশন সরি পারমুটেশন হতে পারে। আর একটা পারমুটেশন কিভাবে হতে পারে, বিন্যাস কিভাবে হতে পারে, বি এ এ এ, এছাড়া কি আর কোনো কিছু হয় বলেন তো, এছাড়া অন্য কিছু হতে পারে, না। হইতে পারে না। এটা আমরা কি সূত্র দেখলাম, আর এটা কি ভিজুয়ালাইজ, এটা আমরা করলাম। আচ্ছা ঠিক আছে, একটা এখান থেকে একটা ম্যাথ করেন, এক নাম্বারটা আরো ব্যাখ্যা করতেছি। 1 নম্বর ম্যাথে আপনার কি বলছে যে হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট, মানে কি বিন্যাস, এটা ডাইরেক্ট বিন্যাস বলে দিছে, প্রশ্নটা বলাই থাকবে ক্যান বি মেড উইথ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স। হ্যাঁ, এটা 38তম বিশেষে রিটেন আসছে। তো এখানে এটা বিন্যাস করার জন্য আমরা কিভাবে করব রিটেনে, সেটা ম্যাথমেটিক্সে আমরা প্রথমে লিখবো এম। হ্যাঁ, এম আছে, তারপর এটাকে সিরিয়ালি লিখবো এম এ টি এইচ টি এইচ ই, কোন নাম লেটার যদি কি রিপিট হয় সেটা ওই ইয়ার নিচে লিখবো। হ্যাঁ, এমটা আবার কি হয়েছে রিপিট হয়েছে, এটা কি এম এর নিচে লিখবো। হ্যাঁ, এটা কি হয়েছে রিপিট হয়েছে, এটা কি এর নিচে লিখবো। তারপরে কি হয়েছে টি রিপিট হয়েছে, এটা কি টির নিচে লিখবো। আর নতুন আই আই যেহেতু কি নতুন, সেটা কি উপরের লাইনে লিখবো, ওটা কি নতুন উপরের লাইনে। ঠিক আছে, তো এখানে আপনার কি বলছে যে ম্যাথমেটিক্স শব্দটা দিয়ে, ভাইয়া হ্যাঁ ও তো নেই। আচ্ছা ও না এটা, আচ্ছা এটা মনে হয় অন্য একটা সি লেটার সি দেখছি। আচ্ছা ঠিক আছে, এটা অন্য একটা দেখে ফেলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে বুট লেটার আছে কয়টা, ভাই এন নাই, ওইখানে তো এস আছে। আচ্ছা ওইটা, আচ্ছা ঠিক আছে, এটা ইয়ার অন্য একটা শব্দ মনে হয় দেখেছি দেখছি। আচ্ছা এখন তাহলে বলেন, আচ্ছা পরেরগুলো কি ঠিক আছে নাকি, এম এ টি এইচ ই, এম এ টি আই সি, ঠিক আছে। আচ্ছা লেটার লেটার আছে কয়টা মোট, একটা দুইটা তিনটা চারটা 11টা। পাঁচটা, হ্যাঁ 11টা। ঠিক আছে, 11টা আছে, এই 11টা কি 11টাই নিতে হবে, আপনার যে পারমুটেশন করতে হবে এখানে আর কি পুরোটা রেখে যাবেন এমন না। তাহলে 11টার থেকে আপনি এটা যদি পারমুটেশন করতে চান বা বিন্যাস করতে চান, তাহলে প্রথমে কি বলছি আপনি কম্বিনেশন করবেন। তাহলে 11টার থেকে কি 11টায় যদি নেন কত ওয়েতে নিতে পারবেন, 11C 11 মান কত, 1 হবে না?
হ্যাঁ, ওয়ানই হবে, ওয়ানই হবে। ঠিক আছে, আমি বলতেছি যে সমস্ত পারমুটেশন প্রথমে কম্বিনেশন করবো। তাহলে 11টার থেকে 11C 11 নিলে কি হয়, ওয়ানই হয়, ওয়ানই হয়। এই জন্য এটা কি আপনার লিখলেও যে কথা, না লিখলেও কি একই কথা। এখন 11টা বর্ণ আছে, 11টা বর্ণ নিজেদের মধ্যে বিন্যাস কতভাবে করবে, 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন আমার কি দেখতেছি যে এইগুলা কি কমন, আইডেন্টিক্যাল লেটার, এই দুইটা সেম। এই জন্য কি এরা তো বিন্যাস কম করবে, এরা তো নতুন ভেরিয়েশন সৃষ্টি করতে পারবে না। এই জন্য নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবো। এখানে আমার কি আছে, দুইটা আছে, এখানে আমার কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবো। এখানেও কি আছে, দুইটা আছে, এখানেও কি করবো, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করবো। ঠিক আছে, আপনার পারমুটেশন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আর এটার মান তো 1, এটার 1 মানে 1। তাহলে কি এটা ফাইনালি আপনি 11 ফ্যাক্টোরিয়াল বা 2 ইনটু 2 ইনটু 2, এইভাবে আপনি কি অ্যান্সার করে রাখতে পারেন। এটা আপনি সবসময় এটা মাথায় নেবেন যে পারমুটেশন করার আগে অবশ্যই আপনাকে এট ফার্স্ট কম্বিনেশন করতে হবে, এট ফার্স্ট কম্বিনেশন করতে হবে। আচ্ছা, এক নাম্বার কি সবাই কি বুঝতে পারছেন? এক নাম্বারটা কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে কি 3 নাম্বার ভেরিয়েশনে আসেন। 3 নাম্বার ভেরিয়েশনে আসেন। আমি যদি কি বলি, এ বি সি তিনটা আছে, মোট লেটার আছে কটা, টোটাল আছে 3টা লেটার। আপনাকে চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে হচ্ছে দুইটা, সিলেক্ট করতে হবে দুইটা। এটা তাহলে কতভাবে সিলেক্ট করতে পারবেন, তিনটার থেকে দুইটা কতভাবে সিলেক্ট করতে পারবেন? 3C2 3C2। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করতে পারতেন, এখানে যদি বলতাম আপনি কি করবেন, যে আমি কি এ বি নিতে পারতাম, অথবা কি নিতে পারতেন, এসি নিতে পারতাম, তাই না, অথবা কি বিএসসি। এই 3C2 এটার কমপ্লিমেন্ট কত, 3C2 কমপ্লিমেন্ট 3C কত? on হ্যাঁ, 3C1। আর 3C1 মানে কত, 3। আর এখানে আপনি কি দেখতেছেন যে আপনি কি তিনটা ওয়েতে নিতে পারবেন, তিনটা ওয়েতে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি সেম কাজে বললাম যে এবিসি এখানে আপনার কি করতে হবে, পারমুটেশন করতে হবে। কয়টা, দুইটা নিয়ে, তিনটা থেকে দুইটা নিয়ে আপনি কতভাবে পারমুটেশন করতে পারবেন বলেন। তাহলে এটা আপনি হয়তো কি বলবেন যে 3P2 নাকি 3P2, এটাই তো বলবেন। আচ্ছা, ঠিক আছে, 3P2 এটাও হবে, সমস্যা নাই, বাট আমি কি কম্বিনেশন করে পারমুটেশন করতে চাইতেছি। ঠিক আছে, তাহলে কিভাবে করব, কম্বিনেশন করে পারমুটেশন করতে বলতেছে। তাহলে আপনি এটা কি করতে পারবেন যে 3C2, 3C2। আচ্ছা, এইভাবে কি কম্বিনেশন করে পারমুটেশন, এটা কি বিষয়টা কি কষ্ট লাগতেছে? না ভাই, এটাই সহজ মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 3C2 আপনি সিলেক্ট করলেন। এখন এটা নিজেদের মধ্যে বিন্যাস করবো কত হবে, এই যে 2 আছে, এই 2 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করবো, অথবা কম্বিনেশনকে এই যে লাস্ট নাম্বার যেটা থাকে, সেটার দ্বারা লাস্ট নাম্বার যেটা থাকে সেটার দ্বারা গুণ করলে তো সেটা পারমুটেশন হয়ে যায়, ইতিমধ্যে আমরা দেখে আসছি। ঠিক আছে, তাহলে এখানে সেটা কত হইতেছে, 3C2 এটা আমরা অলরেডি জানছি কত, 3, আর 2 ফ্যাক্টরিয়াল কত, 2, দ্যাট ইজ কি 6। এখন সেই নাম্বারগুলো কি কি, আমরা দেখছি যে এ বি নিছে, এসি নিছে, আর কি বিসি নিছে। এটা আবার কি বিপরীত ভাবে কি হইতেছে, বি এ হইতেছে, এটা কি সি এ হইতেছে, এটা কি সি বি হইতেছে। এই মোট 6টা আপনার কি হইতেছে, বিন্যাস হচ্ছে। এই 6টা বিন্যাস হচ্ছে, এটা আমরা কি এইভাবে করব। ঠিক আছে, এখন আরেক ধরনের ভ্যারাইটি আসবে, যেটা আর কি এই প্রশ্ন যদি কঠিন করে, এই 4 নাম্বার ভেরিয়েশন থেকে আসবে। ঠিক আছে, 4 নাম্বার ভেরিয়েশন থেকে আসবে।
এটা আমাদের ছিল কম্বিনেশন আর এটা ছিল পারমুটেশন। হ্যাঁ, 4 নম্বরে এখন এটা কি দুইটা বর্ণ যদি কি হয় সেম হয়, দুইটা বর্ণ যদি সেম হয় একটা ভিন্ন, দুইটা সেম একটা ভিন্ন, এখান থেকে আপনার টোটাল তিনটা থেকে দুইটা সিলেক্ট করতে হবে। এখন কিভাবে করব? এখন কিভাবে করব? এখন তো আপনি এই 3C2 বলতে পারতেছেন না। তাহলে এখান থেকে আপনার চিন্তা একটু প্রসারিত করতে হবে। কেমন চিন্তা? আপনি প্রথমে চিন্তা করবেন এখানে ডিস্টিং লেটার আছে কয়টা, ভিন্ন লেটার আছে কয়টা বলেন তো? দুইটা। হ্যাঁ, দুইটা। তাহলে এখানে আপনি লিখবেন 2C2 মানে কি হইতেছে এখানে প্রথম ধাপে কি যে দুইটা ভিন্ন বর্ণ থেকে আপনি কি দুইটাই নিচ্ছেন, দুইটা ভিন্ন বর্ণ থেকে আপনি কি দুইটা নিচ্ছেন, মানে কি এ আর সি থেকে নিচ্ছেন দুইটা ভিন্ন বর্ণ থেকে। হ্যাঁ, আপনাকে সিলেক্ট তো দুইটাই করতে বলছে, এটা একটা ওয়ে। এখন আরো ওয়ে আছে না, আপনি দুইটা সেম লেটার নিলেন, এটাও তো আপনি নিতে পারেন, এটাও তো নিতে পারেন। তাহলে দুইটা সেম লেটার থেকে আপনি এটা কিভাবে নেবেন? 2C2 না 2C1 ওটা হবে? 2C1। 2C1। আচ্ছা, তাহলে এখানে আপনার মোট কতগুলা সিলেকশন হইতেছে তিনটার থেকে দুইটা যদি নেন? এই তিনটার থেকে যদি নিতেছেন, ধরেন এখানে কি আপনি কি এ সি নিচ্ছেন একটা, এ সি নিচ্ছেন একটা, আর কি নিতে পারেন? আর এ নিতে পারেন, এই দুইটা নিতে পারেন। আর অন্য কিছু কি নেওয়া যায়? অন্য কিছু কি আমরা কি নিতে পারি? সেগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আর কোনো কিছু কি আমরা নিতে পারি? আর তো ভাই আসে না। হ্যাঁ, আর তো আসলে এই দুই ভাবে আমরা নিতে পারি, এই দুই ভাবে নিতে পারি। আচ্ছা, এখানে আমাদের কি কাজ কি শেষ হয়েছিল? দুইটার থেকে আপনি কিনেছেন, এই দুইটার থেকে কিনেছেন একটা নিছেন, আপনার সিলেক্ট করার কথা কয়টা? দুইটা। দুইটা না? হ্যাঁ, দুইটা। ঠিক আছে, আপনার তো দুইটা নিতে হবে, একটা নিতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে আপনি প্রথমে সবসময় চিন্তা করবেন যে সবগুলো আলাদা বর্ণ থেকে নেবেন, সবগুলো আলাদা বর্ণ থেকে নেবেন। ঠিক আছে, প্রথমে আমি চিন্তা করছি যে এ আর সি আছে দুটা ডিস্ট্রিক্ট আলাদা বর্ণ, তাহলে এই দুইটা থেকে দুইটা নিচ্ছে। ঠিক আছে, আর কি এই দুইটার থেকে সেম থেকে এই দুইটা থেকে দুইটা নিচ্ছে, তাহলে 2C2 কত? 1। আর 2C2 কত? 1। তাহলে কি এই দুইটা ওয়েতে আপনি টোটাল নিতে পারেন। হ্যাঁ, এখানে এখানে যদি আপনি কি এই যে আগের যে সূত্রটা ইউজ করতেন, আপনি কি যে 3P2 এখানে তো আর আপনি খাটাতে পারতেন না, এই সূত্রটা এখানে তো খাটাতে পারতেন না, কারণ এখানে কি দুইটা কি সেম বর্ণ আছে, সেম বর্ণ আছে। আপনি ঠিক আছে তিনটার থেকে তিনটা নিয়ে আপনি বিন্যাস করতে পারেন, কিন্তু তিনটার থেকে দুইটা নিয়ে তো আপনি বিন্যাস করতে পারেন না। এই জন্যই না আপনার এট ফার্স্ট কি করতে হবে, যে কম্বিনেশন করতে হবে, এরপরে কি এরপরে পারমুটেশন। এখানে আপনার এসে গিয়ে ধরা খেয়ে যেতে, এই জন্য জিনিসগুলো কি একভাবে শেখা। আচ্ছা, তাহলে আমাদের বর্ণ হইতেছে এ এ সি, এ এ সি। তাহলে এটা কিভাবে পারমুটেশন করবেন? তিনটার থেকে দুইটা নিয়ে টোটাল তিনটা, আর নিতে হবে দুইটা। কতভাবে নিতে পারেন? কম্বিনেশন করবেন যে প্রথমে 2C2। হ্যাঁ, 2C2 মানে কি দুইটা ডিস্টিং থেকে দুইটা। এখন এটা কি নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করবে? 2 ফ্যাক্টরিয়াল। নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করবে? 2 ফ্যাক্টরিয়াল। তারপরে কি দুইটা সেম থেকে কতভাবে বিন্যাস করবে? আবার 2C। হ্যাঁ, 2C2 এখানে কি আপনার ওই নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করবে?
2 ফ্যাক্টোরিয়াল। আবার কি এখানে দুইটা বর্ণ তো সেম, এটা আবার কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, এই জন্য এটা কি হয়ে যায়, মানে 1ই হয়ে যায়। এটা চাইলে আপনি কি নাও লিখতে পারেন। বাট শিখবেন না কিভাবে, যে পারমুটেশন কম্বিনেশন করার পরে যদি পারমুটেশন করেন, তাহলে এই নাম্বারটা যত থাকে অত ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করতে হবে, এক কথা, কত ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করতে হবে। এখানে 2 আসলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করছি, পারমুটেশন হয়ে গেছে। এখানে 2 ছিল, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করছি। এখন তো এই দুটো তো আবার সেম, দুটো লেটার তো সেম, এই যে কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। বাট আপনি যদি জিনিসটা বুঝে যান তাহলে এটা লেখা দরকার নাই, ঠিক আছে। তাহলে 2 সে 2 মানে কত 1, 2 ফ্যাক্টোরিয়াল কত 2, 2 সে 2 কত 1, তাহলে টোটাল কত 3। এখন তিনটা ওয়ে, এটা কি কি আমরা দেখি। আপনি কি কি নিছেন, এ সি নিছেন, এ সি নিছেন আর এ এ নিছেন। এ সি তে আপনার কি হইতেছে, সি এ হইতেছে। এখানে কি নতুন ভেরিয়েশন হইতেছে, এ তে না। হইতেছে না। তাহলে এখানে কি তিনটাই আপনার, হ্যাঁ, আর অ্যান্সার আমার কি হয়েছে, তিনটাই হয়েছে। তবে প্রশ্ন যদি কঠিন করে বা যদি বুঝেন স্টেপ বাই স্টেপ, তাহলে 1 থেকে 4 মানে ধাপে ধাপে বিষয়গুলো দেখাইছি। আর সময় থাকলে হয়তো আরো দেখানো যাইতো, আবার আমাদের ম্যাথও করতে হবে। মানে এখানে না একটু ভেরিয়েশনের অভাব, মানে অভাব নাই। তবে আমি চাইতেছিলাম মানে একটা কনসেপ্টে আপনারা সবগুলা বুঝেন আর কি, পারমুটেশন কম্বিনেশন। তো আরেকবার বলি যে পারমুটেশন করার আগে এট ফার্স্ট আপনি কম্বিনেশন করে নিন। কম্বিনেশন করার পরে আপনি জাস্ট কি যত নাম্বারটা থাকবে লাস্টে সি এর পরে অত নাম্বার ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করে দেবেন, সেটা পারমুটেশন হয়ে যাবে, বাস। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, কিন্তু এর কি আর কি ভেরিয়েশন আসতে পারে 4 এর পরে যেমন 5? হ্যাঁ, 4 এর পরে 5, এখানে আপনি ধরেন না এই ভাই, ধরনের এখানে এই যে 4টা দেখাইছেন, আর কি অন্য কোনো ভাবে কোশ্চেন আসতে পারে? অন্য কোনো প্রশ্ন মনে করুন, এখানে কি তিনটাই আছে, তিনটাই আছে, দুইটা বি আছে, দুইটা বি আছে, একটা সি আছে, ঠিক আছে। এখানে আপনি কিভাবে পারমুটেশন করবেন, এখানে তিনটা নিয়ে, আপনাকে যদি তিনটা নিতে বলি, 5টার থেকে এখানে টোটাল আছে কয়টা, টোটাল আছে 6টা, নিতে হবে, সিলেক্ট করতে হবে তিনটা, তাহলে কতভাবে পারমুটেশন করবেন বলেন। তাহলে আপনার স্টেপ কি, ফার্স্ট স্টেপ কি, 6টার থেকে তিনটা নিতে হবে, 6টার থেকে তিনটা নিতে হবে, ডিস্টিংক্ট কটা আছে বলেন, মানে এই ধরনের ভেরিয়েশন হইতে পারে আর কি। এটা ডিস্টিংক্ট 3টা। হ্যাঁ, তিনটা। তাহলে প্রথমে চিন্তা করবেন যে ডিস্টিংক্ট থেকে আপনি তিনটা, ডিস্টিংক্ট থেকে তিনটা নেবেন, কত 3C3 ওয়ে। এখন এরা আবার কি করবে, এটা ইন্ডিয়াতে আসে আসলে এই ধরনের ইয়ে, মানে এখানে শুধু কি বাংলাদেশে শুধু সিলেকশনই আসে, যে এখান থেকে কত ভাবে আপনি কি কম্বিনেশন করতে পারেন। আচ্ছা, প্রথমে এটা কত ভাবে কম্বিনেশন করতে পারেন এটা আগে বলেন। 3C3 পারমুটেশনটা একটু পরে দেখতেছে, হ্যাঁ। তারপরে এটা দুইটার গ্রুপ কয়টা আছে, দুইটার গ্রুপ কয়টা আছে, বিবি এ একটা গ্রুপ, দুইটা এ আর কি, এটা তিনটার গ্রুপ। যদি আমি তো দুইটার গ্রুপ চিন্তা করতে পারি নাকি, দুইটা তো আমি ভাবতে পারি, জি ভাই। হ্যাঁ ভাবতে পারি। তাহলে এই যে এই দুইটার গ্রুপ আছে হলো দুইটা, হ্যাঁ, দুইটার গ্রুপ আছে দুইটা, এই দুইটা, যদিও এখানে তিনটা আছে বাট এখানে তো মানে সর্বনিম্ন দুইটা সেই ক্রাইটেরিয়া তো ফুলফিল করতেছে, এই জন্য এটা আমি কি দুইটার গ্রুপ বলতেছি, তিন চারটাকে, ঠিক আছে। তাহলে এই সিলেক্ট তো এমনও হইতে পারে যে আমি প্রথমে কি তিনটা ডিস্ট্রিক্ট থেকে তিনটা নিচ্ছি, এখন এই দুইটার গ্রুপ থেকে একটা সিলেক্ট হইতে পারে, দুইটার গ্রুপ থেকে একটা সিলেক্ট হইতে পারে, হইতে পারে কিনা বলেন। এই দুইটা বি সিলেক্ট হইতে পারে, অথবা কি দুইটা এ সিলেক্ট হইতে পারে, এরকম হইতে পারে। আমি বলতেছি যে এই দুইটা এ সিলেক্ট হইতে পারে, অথবা কি দুইটা বি সিলেক্ট হইতে পারে, এমন হইতে পারে কিনা। জি ভাই। হ্যাঁ, তাহলে এই দুইটার গ্রুপের আমি কথা চিন্তা করবো, যে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ থেকে কয়টা গ্রুপ সিলেক্ট হবে, একটা। হ্যাঁ, দুইটা গ্রুপ থেকে একটা সিলেক্ট হয়ে গেলে তাহলে কয়টা লেটার সিলেক্ট হলো, দুইটা হয়ে গেছে, কিন্তু দুইটার গ্রুপ থেকে একটা, একটা গ্রুপ সিলেক্ট হবে মানে কি, একটা গ্রুপ সিলেক্ট হওয়া মানে দুইটা দুইটা, লেটার থাকবে এখানে। হ্যাঁ দুইটা লেটার থাকবে। তাহলে এখানে আমার কি দুইটা সিলেক্ট হয়ে গেছে,
তাহলে আর কটা নিতে পারবো আমি? আমার তো মোট 3টা নিতে হবে, 2টা আমি নিয়ে নিচ্ছি অলরেডি, আর কটা নিতে হবে? একটা। তাহলে এই একটা কোথা থেকে নেব? ধরেন এই গ্রুপটা আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন ডিস্টিং কটা? এখন ডিস্টিং 2টা, এ আর সি। তাহলে এই ডিস্টিং 2টা থেকে কটা? একটা। ঠিক আছে, এখন তো আমি কি 2টার গ্রুপ থেকে দেখলাম, এখন কি 3টার গ্রুপ থেকে কি একটা হইতে পারে না? যে 3টার গ্রুপ থেকে এই 3টা সিলেক্ট হয়ে গেল, তাহলে সেটা কতভাবে হবে? এই তিনটা থেকে সেম গ্রুপ থেকে যদি সিলেক্ট হয়ে যায়, তাহলে সেটা কিভাবে হবে? 3 সি কি ভাই 3 না একটা 1? হ্যাঁ, একটা সিলেক্ট হওয়া মানে কয়টা? 3টা। হ্যাঁ, বাট এখানে 3 সি যেহেতু 3টা আছে, এটা কি 3 সি আপনার কি লিখতে হবে? 3 লিখতে হবে। এই 3টা আসলে কতভাবে সিলেক্ট হতে পারে? এই 3টা থেকে 3টা যদি নেই, সেটা কতভাবে সিলেক্ট হতে পারে বলেন? একভাবে। এখন এটা 3টা, আপনি কি একটা গ্রুপ মনে করবেন না? যদি 3টা কি একটা গ্রুপ আছে, একটা গ্রুপ আছে, এটা যদি আপনি কি এখানে আপনি গ্রুপ লিখছেন, ঠিক আছে? এখানে আপনি কি গ্রুপ লিখছেন, এখানে আমি যদি কি প্রথমে গ্রুপ লিখতে চাই, গ্রুপ যদি লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? যে 2টা গ্রুপ আছে, এখানে কি লিখছিলাম? 2টার গ্রুপ আছে হইতেছে 2টা থেকে কি হয়েছে? একটা সিলেক্ট করছে। 3টার গ্রুপ আছে কয়টা? 3টার গ্রুপ আছে একটা, 1C1। 3টার গ্রুপ আছে কয়টা? 1C1, 1C1। আর সেখান থেকে কয়টা সিলেক্ট হয়েছে? 1C1। এটা কি বুঝতে পারছেন? এইগুলো আমার মাথায় মাথায় চলবে, এগুলো আমার মাথায় মাথায় চলবে। প্রথমে এখানে কি নিছে? ডিস্টিং নিছে। এখানে 3টা ডিস্টিং নিছে। এখানে কি যে 2টা সেম আছে এমন গ্রুপ আছে কয়টা? 2টা নিছে। ঠিক আছে, 2টা নিছে। তাহলে একটা গ্রুপ সিলেক্ট হলো আমার, কি একটাতে 2টা হয়ে গেছে, একটাতে 2টা হয়ে গেছে। আর একটা বাকি আছে, তাহলে আর একটা কোথা থেকে নেব? 2টা ডিস্টিং থেকে নেব। 2টা ডিস্টিং থেকে একটা নিছে, আমার টোটাল কি 3টা হয়ে গেছে। ভাই এখন 3টা, 2 গ্রুপের মাঝখানে এটা গুণ হবে? হ্যাঁ গুণ হবে। আমার সিলেক্ট, আচ্ছা একটা আছে শব্দ আছে এন্ড, আরেকটা আছে অর। হ্যাঁ, এন্ড মানে হইতেছে এন্ড কি হবে? সবসময় গুণ হবে। আর অর হইলে কি হবে? অর হইলে যোগ। প্লাস হবে। হ্যাঁ, যোগ হবে। এখানে আহ 2টা সিলেক্ট করছি, তাহলে কি আরো একটা বাকি আছে না? তাহলে সেটা কি হবে? এন্ড হবে। সেটা এন্ড হবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? ভাই একটু কঠিন লাগছে। একটু কঠিন লাগতেছে বিষয়গুলা। আহ, সহজ, কিন্তু মানে আমরা আসলে এগুলো প্র্যাকটিস কম করি, এই জন্য আসলে কঠিন মনে হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে আমরা দেখি আমার কি কি ছিল? এ, 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 বি, বি, আর কি সি। এটা কতভাবে সিলেক্ট হতে পারে আমরা দেখি। প্রথমে কি 3টা ডিস্টিং, এ বি সি। এটা আগে পরে দিলে আর কোনো নতুন কিছু হবে না আপনার কম্বিনেশন। হ্যাঁ, অথবা কি সিলেক্ট হতে পারে? 2টা এ, 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 2টা এ, এ, আর একটা কি বি। অথবা কি সিলেক্ট হতে পারে? 2টা এ, এ, আর একটা কি সি সিলেক্ট হতে পারে। অথবা এই গ্রুপ যদি নিতাম, তাহলে কি 2টা বি, বি, এ, অথবা কি সিলেক্ট হতে পারতো? দুইটা বি, বি, সি। ঠিক আছে, আর 3টা কি হইতে পারতো? আর 3টা এ হইতে পারতো। ঠিক আছে, আর কোনো কিছু কি সিলেক্ট হইতে পারতো আর কোনো ভাবে? এতটুকু একটু লক্ষ্য করে বলেন তো।
মানে বিষয়গুলো একটু ভিজুয়ালাইজ করেন। তিনটা ডিস্টিং এ বি সি হইতে পারতো। হ্যাঁ, দুইটা এই এ গ্রুপ থেকে যদি আসতো এ এ আর কি বি, অথবা এই দুইটা গ্রুপ এ এ আর কি সি হইতে পারতো। ঠিক আছে, এখন যদি এই এ এর গ্রুপে না সিলেক্ট হয়ে যদি কি বি এর গ্রুপে সিলেক্ট হইতো, তার মানে কি দুইটা বি, আর ডিস্টিং এ কি হইতো একটা এ হইতো, দুইটা বি অথবা কি সি হইতে পারতো, অথবা কি তিনটা এ হইতে পারতো। তাহলে টোটাল ওয়ে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে দেখেন 3C3 কত? 1। তিনটা ডিস্টিং থেকে করা হয়েছে, তিনটা ডিস্টিং থেকে করা হয়েছে একটা। সেই একটা কারা? কোন গ্রুপ? এই যেটা এ বি সি তিনটা। ঠিক আছে, দেখেন দুই গ্রুপের একটা, এখানে 2C1 মানে কত? 2। আর 2C1 কি? 2। তাহলে কটা হয়? 4 হয়। দেখেন এখানে চারটা আছে কিনা। এই এ একটা গ্রুপ থেকে আইছে সেম একটা, এই এ সি একটা, দুইটা, এই বি বি এ একটা, তিনটা, দুইটা সেম থাকবে, একটা ভিন্ন। বি বি সি চারটা, টোটাল চারটা হয়েছে। এখানেও দেখেন কি সেই চারটা। ঠিক আছে, আর লাস্ট কি? তিনটার একটা গ্রুপ থেকে একটা। 1C1 মানে কত? 1। 1C1 মানে কত? 1। দেখেন এই তিনটার থেকে কি একটাই, তিনটা আছে একটাই। ঠিক আছে, আরেকটু ঠান্ডা মাথায় দেখবেন, এটা সর্বোচ্চ লেভেলের আর কি, এই জিনিসটা সর্বোচ্চ লেভেলের ইন্ডিয়াতে আসে আর কি। এটা আপনার কম্বিনেশনও আসে, এখান থেকে আবার কি পারমুটেশনও আসে। ঠিক আছে, আমি আর পারমুটেশনে যাবো না, এখানে বিষয়গুলা ইয়া লাগতে পারে, আর যেহেতু লাগে না, মানে খুব কঠিন করলে আর কি ওই বিষয়গুলো আসবে। ঠিক আছে, আর কয়েকটা ম্যাথ করি। 2 নম্বর ম্যাথটা দেখেন। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ ওয়ার্ড fraction be arranged so that the vowel always comes together? আচ্ছা, কতটা ভিন্ন উপায়ে আপনারা এটা কি করতে পারবেন? সাজাতে পারবেন। অ্যারেঞ্জ লেখা আছে, হ্যাঁ, সাজাতে পারবেন, তার মানে পারমুটেশন। কত ভাবে? এখানে ওয়ার্ডটা কি? এফ আর এ সি টি আই ও এন। এখানে কি কোনোটা কি রিপিটেশন আছে? রিপিটেশন আছে কি কোথাও? না ভাই, নাই। তাহলে টোটাল লেটার কটা আমার? 8টা। 8টা। তাহলে সিলেক্ট কটা করতে হবে? 8টায় সবগুলাই সিলেক্ট করে আবার কি করতে হবে? পারমুটেশন করতে হবে। তাহলে পারমুটেশন আমি কিভাবে করব? 8টার থেকে 8টাই সিলেক্ট করব। তাহলে 8C8 8C8 সিলেক্ট করলাম। এখন কি করব? নিয়ে আমি কি করব? বিন্যাস করব। তাহলে বিন্যাস কতভাবে করতে পারবো? এটা কতভাবে করতে পারবো বিন্যাস? 8 ভাবে না? হ্যাঁ, 8 ভাবে। 8 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়াল, এটা 8টা থেকে 8টায়। এখানে বলছে এটা যদি কি শুধু 8টা থেকে 8টা নিয়ে যদি পারমুটেশন করতে বলতো, তাহলে আমরা এইভাবে করতাম 8C8 into 8 factorial। বাট এখানে কি চাইছে? in how many different ways can the letter of the word fraction be arranged so that the vowels always come together? হ্যাঁ, এখানে কি বলছে যে ভাওয়াল গুলা একসাথে কিভাবে থাকবে, কতটা ওয়েতে আপনার ভাওয়াল গুলো একসাথে থাকবে, কতভাবে এভাবে বিন্যাস করা যাবে। তাহলে ভাওয়াল গুলো আপনি আলাদা করেন, ভাওয়াল আর কনসোনেন্ট আলাদা করেন। এফ আর, হ্যাঁ, এ ভাওয়ালটা নিচের লাইনে আনলাম, সি টি আই ও এন। তাহলে কনসোনেন্ট আছে কটা? 1 2 3 4 5টা। আর ভাওয়াল আছে কটা? 3টা। তার মানে আমাকে এখন বিন্যাস করতে হবে যে ভাওয়াল গুলো একসাথে থাকবে। যদি কখনো বলে যে কোনো লেটার 2টা 3টা 4টা 5টা একসাথে থাকবে, তাহলে সেই টোটালটারে 1 মনে করবো। সেই টোটালটারে কি মনে করবো? 1 মনে করবো। তাহলে এখন টোটাল কত হলো বলেন? বেশ 6টা। হ্যাঁ, 6টা হলো। তাহলে সেই পারমুটেশন এখন যদি করি, তাহলে 6টার থেকে কয়টা সিলেক্ট করব? 6টা 6টা থেকে থেকে 6টা। 6টা সিলেক্ট, হ্যাঁ 6টা থেকে 6টা সিলেক্ট করবো। ঠিক আছে, এখন এই 6টা কত ভাবে পারমুটেশন করবে?
কত 6 কম্বিনেশন? 6 হ্যাঁ 6 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টোরিয়াল। বাট এই তিনটা বর্ণনা আপনার আবার নিজেদের মধ্যে আবার কি বিন্যাস করবে না, যে এখানে এ আগে আছে, আই আছে, পরে ও আছে, এখানে প্রথমে তো আপনার ও হইতে পারতো, তারপরে এ, তারপর আই হইতে পারে, এরা আবার কি নিজেদের মধ্যে বিন্যাস করবে না? জি। তাহলে এরা নিজেদের মধ্যে বিন্যাস কত ভাবে করবে? তিনটা বর্ণ আছে, 3 ওয়ে, তিনটা বর্ণ আছে 3 ওয়ে। ঠিক আছে, এটা এইভাবে করবেন, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 6 হইতেছে 1, আর 6 ফ্যাক্টোরিয়াল মান কত কেউ জানেন? 720। 1 ফ্যাক্টোরিয়াল 1, এটা মান মুখস্থ রাখবেন। 2 ফ্যাক্টোরিয়াল 2, 3 ফ্যাক্টোরিয়াল 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 ফ্যাক্টোরিয়াল কত? 120, 6 ফ্যাক্টোরিয়াল হইতেছে 720, 7 ফ্যাক্টোরিয়াল হইতেছে 5040। এই এত পর্যন্ত মুখস্থ রাখবেন। আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল হইতেছে 6, তাহলে কত হইতেছে? 0, 6 দুগুণে 12, 2 হাত আছে 1, 6 7 42, 48। তাহলে এত ওয়েতে আপনার কি এই ভাউল গুলো একসাথে রেখে আপনি কি করতে পারেন? বিন্যাস করতে পারেন। হ্যাঁ, এটা আরেকটা ওয়েতে করা যায় যদি ভিজুয়ালাইজ করেন। এটা আরেকটা ওয়েতে করতে পারবেন যদি আপনি এটা 1 বাই 1 মেথড আর কি এটা করেন। এখানে 6টা বর্ণ আছে, টোটাল 6টা বর্ণ আছে। ঠিক আছে, আমি প্রথমে ভাউলের জন্য জায়গা করি, যে প্রথমে ভাউলটা রাখি 1 2 3, এটা আমি ভাউলের ঘর রাখলাম। ঠিক আছে, এরপরে বাকিগুলো 1 2 3 4 5 6। আচ্ছা এখানে ভাওয়ালটা কি, এখানে টোটাল লেটার আছে কটা? আমার টোটাল লেটার কটা এখন? 6টা। জায়গা কটা? 1 2 3 4 5 6। জায়গা কটা? 6টা। 6টা জিনিসকে 6টা জায়গায় বসাবো, কয়ভাবে বসাইতে পারবো? 6টা 6 জিনিসকে, ভাবে। হ্যাঁ 6 ভাবে বসাইতে পারবো। তাহলে প্রথম অপশন আমার কয়টা? প্রথম অপশন এখানে আমি কি, এখানে আমি কি এফ আনতে পারি, এফ আনতে পারে, আর আনতে পারে, সি আনতে পারে, টি আনতে পারে। তাহলে অপশন কটা? 6টা। বা এই ঘরও আনতে পারি আমি, প্রথমে কি এই ঘরও আনতে পারি, যেহেতু এটা কি একটা বক্স, একটা বক্স আমি এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি। তাহলে সেটা কি 6 ভাবে, 6 ভাবে আনতে পারি। এখন 6টা লেটারে এখানে মনে করুন এটা চলে গেল, আর কটা আছে? 5টা। আর কটা আছে? 5টা। তাহলে 5টার আমি কি এফ আনলাম, এফ চুজ করলাম 5টা। এরপর বর্ণ আছে কটা? 4টা। 4টার আমি সি আনলাম। ঠিক আছে, এরপরে বর্ণ আছে কটা? 3টা। 3টার আমি ধরেন আর আনলাম। এখন কটা আছে? 2টা। 2টা আমি কি এন আনলাম। আর কাছে কি একটা, একটা আছে, তো আর মনে কি চয়েস দাও। এখন দেখেন আমি যে এই বক্সটা প্রথমে রাখছি, এই বক্সটা তো এখানেও হতে পারতো, বা এই 1 এর পজিশন হতে পারতো, 3 এর পজিশন হতে পারতো, 4 এর পজিশন হতে পারতো। এখানে তো বলা নাই যে এই ভাওয়ালের গ্রুপটা প্রথমেই থাকবে, এমন কি বলা আছে? না ভাই। হ্যাঁ, এই জন্য এই ভাওয়াল গুলা কি আবার নিজেদের মধ্যে বিন্যাস করবো কত ভাবে? এই এই যে ভাওয়াল, এখানে আর কি 3টা পজিশন আছে না? এই তাহলে 3 পজিশন, ভাবে। হ্যাঁ 3 ভাবে। প্রথম পজিশনে কয়ভাবে বসাইতে পারে? এখানে আপনার যে 3টা জায়গা হলো, প্রথম পজিশনে কয়টা ওয়েতে বসাইতে পারি? 3টাতে। 3টাতে আমি ধরেন এ নিলাম, 3টাতে আমি এ নিলাম, আর 2টা আছে। পরের পজিশনে আমি কি 2টা থেকে একটা নিলাম, এ ও নিলাম। পরের পজিশনে আবার কি নিলাম? এটা নিলাম একটা ওয়েতে। তার মানে কি 3 to 1, এটা কি 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তার মানে আলটিমেট আমার কি হইলো এখানে টোটাল এই 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। সেটাই আমরা যেখানে যেটা পাইছি, 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আপনি যেভাবে চিন্তা করেন সমস্যা নাই, তবে এটা ভিজুয়ালাইজ করলে না মানে বিষয়গুলা সবচেয়ে সহজ হয় আর কি। 3 নাম্বারটা দেখেন, in how many different ways can the letter of word courage be arranged so that the vowel always come at first? তাহলে ভাওয়াল গুলো কি হবে? এই কারেজ ওয়ার্ড থেকে ভাওয়াল গুলো সবসময় কি হবে? সামনে থাকবে। তাহলে 2 ভাবে আমি লিখি সি ও ইউ, ভাওয়াল গুলো লিখে আর এ জি ই।
তাহলে গুড বর্ণ কটা হলো? এখানে আছে কটা? কনসোনেন্ট আছে কটা? 3টা। ভাওয়াল আছে কটা? 4টা। এখানে দেখেন যদি পজিশনে আমি বলি টোটাল লেটার কটা? 7টা। 7টা। 3 4 5 6 7। ঠিক আছে? তাহলে এই পজিশনে আপনার কি বসবে? ভাওয়াল বসবে। এটা ওরা বলে দিচ্ছে, এই পজিশনে ভাওয়াল বসবে, এরা বলে দিচ্ছে। তাহলে ভাওয়াল আছে কয়টা? 4টা। তাহলে 4টা 4টা। হ্যাঁ, এই 4টা এই এক পজিশনে বসতে পারে কত ভাবে? 4 ভাবে। হ্যাঁ, 4 ভাবে। তাহলে এখানে ধরেন আমি একটা এ নিয়ে নিচ্ছি, তাহলে এখন বাকি আছে কটা? 6টা। 6টা। এখন আমি ধরেন আমি সি নিলাম, এখানে অপশন আছে আমার 6টা, এখানে কটা হবে? 6 হবে। 1 2 3 4 5, এরপর কটা আছে? 5টা। 5টা থেকে আমি যে কোনোটা নিতে পারি, ধরেন আমি ও নিলাম। ঠিক আছে? এরপরে বর্ণ আছে কটা? 4টা। 4টার আমি জি নিলাম। এরপরে বর্ণ আছে কটা? 1 2 3, তারপরে কি অপশন আমার 3টা। 3টার থেকে আমি কি যদি ইউ নেই, এর পরবর্তী অপশন থাকবে কটা? 2টা। একটা 2টা আমি বর্ণ দিতে পারি। তাহলে এখানে কি 2। এরপরে কি আছে? আর কোনো অপশন নাই আমার, ই এটাকে একটাই নিতে হবে। তাহলে টোটাল এটা গুণ করলে যেটা হবে 4 × 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মান কত? 720। তাহলে কত হবে? 720 আর 2880। 2880। ঠিক আছে? তো এইভাবে আপনি বুঝে বুঝে করতে পারেন, এটা আমি মনে করি সবচেয়ে বেস্ট ওয়ে। আর রিটেনে ওটা কি জাস্ট লিখবেন যে 1/1 মেথড, এটা লিখে দিলেও হবে। আর এটা যদি আপনি কি যদি কম্বিনেশনে করতে চান, পারমুটেশনে করতে চান, তাহলে কিভাবে করবেন? প্রথম আপনার ঘর কতভাবে পূরণ করবেন? প্রথম ঘরটা কতভাবে পূরণ করবেন? লেটার আছে 4টা, লেটার আছে 4টা, আপনি নিবেন কয়টা? একটা। তাহলে কি 4C1, 4C1। আর এটা কি 1 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করলেও যে কথা, না করলেও একই কথা। তার মানে কি কম্বিনেশন এইভাবে থাকলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? 4C1 যে কথা, 4P1 ও কি একই কথা। আমরা জানি এটা দুই জায়গায় কি হয়? 4ই হয়। আচ্ছা, এরপরে আপনি কি একটা বর্ণ নিয়ে নিছেন, একটা বর্ণ নিয়ে নিছেন, এখন কটা আছে? 6টা আছে। হ্যাঁ, 6টার থেকে 6টাই নেবেন। 6টা থেকে 6 আবার এই 6টা নিজেদের মধ্যে বিন্যাস করবে কত ভাবে? 6 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? আলটিমেটলি এটা কি হয়ে গেল? 4C1 4 আর 6 ফ্যাক্টরিয়াল। সেটা কত হবে? 180। আর 3 নাম্বার আরো কি কোনো সমস্যা আছে কিনা বলেন? 3 নাম্বারটাতে একটু রেসপন্স করেন ভাই, চিল্লাই তো গলা নষ্ট করে ফেললাম। না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বারটা কি বলছে? এই কমিটি কনসিস্ট অফ 3 মেম্বার্স। আচ্ছা, একটা কমিটি আপনার কি 3 জন মেম্বারে হবে, গঠিত হবে। ইফ দেয়ার আর 7 ম্যান, তাহলে ম্যান কয়জন? 7 ম্যান। হ্যাঁ, আর উমেন কয়জন? 5 জন। অ্যাভেলেবল টু সার্ভ অন দ্য কমিটি, হাউ মেনি ডিফারেন্ট কমিটি ক্যান বি ফর্ম? এখন এখান থেকে সিলেক্ট করতে হবে কয়টা? টোটাল কয়টা? আচ্ছা, 12 টোটাল 12 আছে, এটা আমাদের হয়তো দরকার হবে না। আর সিলেক্ট করতে হবে এখান থেকে কয়টা? 3টা। সিলেক্ট করতে হবে 3টা। তাহলে এই 3টা কত ভাবে আপনি সিলেক্ট করতে পারবেন? কতভাবে ভিন্ন কমিটি আপনি গঠন করতে পারবেন বলেন? এখন কি জাস্ট কম্বিনেশন করতে হবে। সিলেকশন, এখানে সিলেকশন কথাটা বলা আছে, সিলেকশন থাকলে আমরা জানি সেটা কম্বিনেশন। তাহলে সেটা কতভাবে করতে পারি? 12C3। 12C3। এখানে আলাদা করে তো বলা নাই। হ্যাঁ, আলাদা করে বলা নাই। আচ্ছা, 12C3 এটা কত হয়? 12C3 করলে 12 কত? 12 ×
11 ইন্টু কি 10, তিনটা নাম্বারের কথা বলছি। এখানে সি থাকলে কি এখানে তিনটা নাম্বার গুণ করবো, আর কি ভাগ কত 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে কত 6, কত হবে 2। 2, তাহলে 2 দ্বারা যদি গুণ করেন তাহলে কত হইতেছে 22, 22 আর 2 কত 16। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি সিম্পলি করতে পারবেন। আচ্ছা 5 নাম্বারটা দেখেন, a committee of 5 is to be formed from 6 male student and 5 female student। আচ্ছা কেউ কিছু বলবেন নাকি? মেল আছে 6 জন আর ফিমেল আছে কয়জন? 5 জন। In how many ways can this be done so that the committee contain at least one male and one female student? আচ্ছা এখান থেকে আপনার কয়জন? 6 জন মেল আছে আর 5 জন কি আছে ফিমেল আছে। এখান থেকে আপনার কি কমিটি গঠন করতে হবে, তাতে অন্তত কি at least কি থাকতে হবে? একটা মেল একটা হ্যাঁ একটা মেল একটা ফিমেল থাকতে হবে, একজন মেল থাকতেই হবে, একজন ফিমেল কে থাকতে হবে। সেটা কতভাবে সিলেক্ট করা যায়, কম্বিনেশন করা যায় সেটা আমরা দেখি। তাহলে কম্বিনেশন হচ্ছে প্রথমে আপনি 6টা থেকে সিলেক্ট করতে হবে কয়টা গ্রুপ, কয়জনের? 5 জনের। হ্যাঁ সিলেক্ট করতে হবে 5 জন। তাহলে আমি যেহেতু মেল একজন দিতে হবে, মিনিমাম একজন থাকতে হবে, তাহলে 6 জন মেল থেকে 6 জন মেল থেকে একজন সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে আমার কি কাজ শেষ হয়েছে? আমার তো টোটাল সিলেক্ট করতে না হবে 5 ভাই জন, শেষ হয়। তাহলে শেষ না হলে সেটা এন্ড মানে কি মাল্টিপ্লাই। তাহলে এখন বাদ বাকিগুলো কি ফিমেল থেকে নিতে হবে। তাহলে ফিমেল আছে টোটাল 5 জন আর নিতে হবে কয়জন? 4 জন। এটা আমি একভাবে সিলেকশন করলাম। অন্যভাবেও তো আমি করতে পারি। অন্যভাবে কিভাবে? যে 6 জন মেল থেকে আমি কি 2 জন নিতে পারি, 2 জন নিতে পারি, সিলেকশন আমার শেষ হয় নাই, আরো 3 জন নিতে হবে। হ্যাঁ তাহলে কি পূরণ 5C3। ঠিক আছে, আমার কি সিলেকশন শেষ হয়েছে? না শেষ হবে না। তাহলে আমি কি 6 জন মেল থেকে আমি কি 3 জন নিতে পারি, 3 জন নিতে পারি, আর বাদ বাকি 3 জন কোথা থেকে নেব? 2 জন নিতে হবে 5C2। 6C4, তাহলে এখান থেকে 4 জন নিতে পারে, আর কি 5C1। আচ্ছা এখানে কি আরো কি নিতে পারবো? আমি 6C5 টা কি নিতে পারবো? 6C5 নিতে পারবো? না ভাইয়া নিতে পারবো না। 5 কারণ অন্তত হ্যাঁ কেন? ভাই একজন ফিমেল অথবা একজন মেল থাকাই লাগবে। থাকাই লাগবে, এই জন্য নিতে পারবো। তাহলে জাস্ট এটা কি এখন মানটা বসান। 6C1 মানে কত? 6। আর 5C4 এর কমপ্লিমেন্ট কত? 5C4 এর কমপ্লিমেন্ট কত? 5C2 2 কমপ্লিমেন্ট। 6C2 এটা কি ছোটই আছে, আর 5C3 কমপ্লিমেন্ট কত? 5C2। 6C3 এটা কি ছোট করা যাইতেছে, এটা এভাবে রাখবো। আর 5C2, 6C4 এর কমপ্লিমেন্ট কত? 6C2। ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট।
আচ্ছা এখন মানগুলো বসা 6 5 6 মানে কত 5 ইনটু 4 ডিভাইডেড বাই 2 6 ইনটু 5 দুইটা নাম্বার গুণ করতে হবে ডিভাইডেড বাই 2 5 দুইটা নাম্বার গুণ করতে হবে ডিভাইডেড বাই 2 নিচে 2 আছে ঠিক আছে এখন কি তিনটা নাম্বার গুণ করতে হবে 6 5 4 আর কি নিচে 3 ফ্যাক্টরিয়াল তার কি 3 ইনটু 2 6 ইনটু কি 6 ইনটু 5 ডিভাইডেড বাই 2 বা 2 ফ্যাক্টরিয়াল হ্যাঁ 2 ফ্যাক্টরিয়াল 2 দিলাম না যেহেতু আপনারা কি জানেন আর 5 সে 1 মানে কি 5 তাহলে এখন সিম্পলিফাই যদি করেন তাহলে কি 2 10 10 6 টু 4 4 5 5 25 আর আচ্ছা 5 6 30 30 কে যদি 5 দ্বারা গুণ করে কত হয় 6 6 করে ইয়া করলাম আচ্ছা 5C2 এটা তো নেই নেই মনে হয় 5C2 এটা নেওয়া হয় না 10 10 আর 20 200 5 5 25 25 কে 3 দ্বারা গুণ করলে কত হবে 5 আর 9 7 7 আর 5 12 12 আর 6 কত 7 5 12 আচ্ছা কোথাও কি ভুল করলাম নাকি আপনি কি দেখতেছেন জি ভাইয়া দেখছি। তো 7 7 আর 5 কত 12 12 আর 6 কত 18 8 হাত আছে 11 কে 2 2 2 4 485 কিন্তু হওয়ার কথা 55 হ্যাঁ 30 বেশি হয়ে গেছে 30 কোথায় বেশি লিখলাম 5 5 25 25 কে আচ্ছা এখানে মনে হয় বেশি লিখছি 5 5 25 5 36 30 কে 150 ঠিক আছে 5 6 4 আচ্ছা এই যে এখানে একটু ভুল করছে এই 5C4 আছে না এটা কমপ্লিমেন্ট কত হবে 5C 5 ভাই এটা 1 বলছিলাম ভাইয়া। ওটা বলছেন ও, আচ্ছা আচ্ছা তাহলে 5C1 এটা কত হবে এটার দরকার নাই 5 হবে হ্যাঁ এটা 5 হবে তাহলে এখানে কত হয় 30 আর এখান থেকে 30 কমাইলে কত হবে 55 55। আচ্ছা ঠিক আছে এভাবে আপনারা করতে পারেন তো এভাবে একটু বড় হয়ে যায় আর কি অনেকগুলো হিসাব যেমন যে আমার কি হয়ে গেছে ভুল হয়ে গেছে ঠিক আছে এটা একটু অন্যভাবে করতে পারেন 1/1 মেথড আর কি আচ্ছা টোটাল আছে আপনার হইতেছে কয়টা টোটাল আছে হইতেছে কত 511টা 11টা থেকে কটা নিতে হবে
5টা নিতে হবে। ঠিক আছে, এটা সূত্র হইতেছে, সূত্রটা লিখে আপনার যেটা চাবে আর কি, অ্যাটলিস্ট 1, এটার একটা সূত্র আছে, অ্যাটলিস্ট 1 ইজ ইকুয়াল টু টোটাল মাইনাস নাম, এটা হলো সূত্র। সেই সূত্রটা এখানে কাজে লাগাবো, তাহলে অ্যাটলিস্ট 1। ঠিক আছে, এখানে কমপক্ষে কি বলছে যে একজন মেল এবং একজন ফিমেল থাকবে, তাহলে এটা কি অ্যাটলিস্ট 1 এর সূত্রটা আমরা ইউজ করতে পারি। তাহলে 11C5 এটা কি টোটাল নিলাম, এই টোটালের মধ্যে কি সব মেল আছে ফিমেল আছে, হ্যাঁ, একটা মেলও নাই একটা ফিমেলও নাই, তাও আছে এখানে, যত প্রকার কম্বিনেশন হতে পারে এখানে সব আছে টোটালে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বাদ দেব, এখান থেকে বাদ দেব যে একটা মেলও নাই, সবগুলা কি হয়েছে 6C5, এটা এখান থেকে 6C5 নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি কোনো ফিমেল আছে আপনার, এই গ্রুপটা কি কোনো ফিমেল আছে? না ভাইয়া। ফিমেল নাই, তার মানে এখানে কি যত সিঙ্গেল আপনার কি ছিল, মেল ছিল, মানে এখানে যে যত সিলেক্ট হয়েছে এখানে যতগুলো আপনার কি 0 ফিমেল সিলেক্ট হয়েছে, এটাতে বাদ দিলে বিয়োগ করলে কি এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আবার কি করতে হবে, আপনার টোটাল মেলও বাদ দিতে হবে, 0 যেগুলো কি 0 সিলেক্ট হয়েছে মেল সেটাও বাদ দিতে হবে। তাহলে কি 5C মেল নিতেছে, এখন 5C5 5টা মেল আছে, 5টা মেল থেকে কি 5টা ফিমেল থেকে 5 জন নিয়েছে, এখানে আর কোনো কি নো মেল। নো ফিমেল, হ্যাঁ, এখানে তাহলে কি ফিমেল নাই, এখানে কি মেল নাই। তাহলে এই দুটা যদি কি টোটাল থেকে বাদ দেয়, তারপর মানে কি এগুলো সবগুলোর মধ্যে কি অ্যাটলিস্ট একজন মেল একজন ফিমেল, ইলেভেন ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8, কটা হয়েছে, একটা দুটো তিনটা চারটা 5টা, 3 2 মাইনাস 65 কমপ্লিমেন্ট কত 61, মানে কি 6 আর 5C5 মানে কি 1। আচ্ছা, তাহলে 5 আর 2 এটা কাটে, তাহলে কি হবে 10। ছয় 7 42, 42 কে যদি 11 দ্বারা গুণ করি তাহলে কত হইতেছে আপনার 2 4 আর 2 6 4, 462 মাইনাস 7 কত 455। ঠিক আছে, আচ্ছা এই সেকেন্ড ওয়াটা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, পরে জি ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে দেখেন 6 নাম্বারটা পারবেন কিনা দেখেন। A box contains 10 balls, out of which 3 are red and rest are blue. ঠিক আছে, তাহলে টোটাল বল আছে হইতেছে আপনার 10টা, আর রেড আছে কয়টা, রেড আছে 3টা, আর রেস্ট অফ কি ব্লু, তার মানে কি ব্লু কয়টা 7টা। In how many ways can a random sample of 6 balls be drawn from the bag so that at the most 2 red balls are included in the sample and no sample has all the 6 balls of the same color? আচ্ছা, তাহলে কয়টা বল আপনার সিলেক্ট করতে হবে, কয়টা সিলেক্ট করতে হবে 6টা। ঠিক আছে, 6 বল বি ড্রন বা কি জানতে হবে ফ্রম দা ব্যাগ, এই ব্যাগ থেকে 6টা বল দিতে হবে যাতে at the most 2 red balls are included। তারপরে at most মানে কি সর্বোচ্চ কটা রেড থাকতে পারবে, 2টা। এই 6টার মধ্যে হ্যাঁ 2টা থাকতে পারবে, তার মানে কি রেড 2টা থাকতে পারবে, একটাও থাকতে পারবে, অথবা কি 0 থাকতে পারবে।
বাট কখনো 3টা থাকতে পারবে না। হ্যাঁ, এরপরে পরবর্তী শর্ততে কি বললো, নো স্যাম্পল হ্যাজ অল দ্য 6 বল। হ্যাঁ, আবার কি বলছে যে 6টা একই কালারের বল থাকতে পারবে না। তার মানে কি মিনিমাম একটা রেট কি থাকতেই হবে। ঠিক আছে, এই শর্ত অনুসারে আমরা এখন কি সিলেকশন করি বা কম্বিনেশন করি। তাহলে কম্বিনেশনের সি লিখলাম। তাহলে যেহেতু অ্যাটমোস্ট যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত থেকে আমরা কাজ শুরু করি। তাহলে রেট আছে কটা, 3টা থেকে অ্যাটমোস্ট আমরা কটা নিলাম, 2টা নিলাম। হ্যাঁ, এন্ড 2টা সিলেক্ট হয়েছে, আরো কটা সিলেক্ট করতে হবে, 6টা কোথা থেকে নেব, এই 7টার থেকে। আর 4টা নিতে হবে, 2টা সিলেক্ট হয়েছে আর 4টা, তাহলে 7C4 একটা সিলেক্ট হয়ে গেল। এখন অন্যভাবে তো হতে পারে, 3টা থেকে কি, 3টা থেকে একটা রেড হলো, বাকিগুলা কি, ব্লু থেকে হইলো। এখানে কি 7C6 কে নিতে পারবো, 7C6 কে নিতে পারবো? না ভাইয়া, রেড একটা নেয়াই লাগবে। একটা নেওয়াই না। আচ্ছা, তাহলে 3C2 মানে এর কমপ্লিমেন্ট কত, 3C1 মানে হইতেছে 3, আর 7C4 এর কমপ্লিমেন্ট কত, 7C3। এটা কিভাবে লিখতে পারবো, 7 into 6 into 5, আর নিচে কি 3 ফ্যাক্টরিয়াল is equal to 3 3C1 কত 3, আর 7C5 মানে 7C2, তার মানে কি 7 into 6 divided by 2, 6 35 কে 3 দ্বারা গুণ করলে কত, 105, 3 9 7 কত 63, 168। আচ্ছা ঠিক আছে, 6 নম্বরটা সহজ পারবেন। আচ্ছা 7 নম্বরটা বলেন তো, পারবেন কিনা 7 নম্বরটা? আচ্ছা 7 নাম্বারটা ওই যে আপনাকে 3 নাম্বার যে 4 নাম্বারের যে কম্বিনেশন দেখছিলাম সেটার মতো। ঠিক আছে, এখানে কটা লেটার আছে, হাউ মেনি ওয়ে 4 লেটারস ক্যান বি সিলেক্টেড ফ্রম কম্বিনেশন। এই কম্বিনেশন থেকে 4টা লেটার আপনি কতভাবে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তাহলে কি কি লেটার আছে, সি ও, আমরা এখানে লিখবো সেম লেটার আছে কিনা সেটা দেখবো। COM B I N A T I O N। ঠিক আছে, কোনোটা কি রিপিট উপর লাইনে লিখছে? তাহলে টোটাল বর্ণ কটা, 1 2 3 4 5 6 7 8, 8 আর 3 11টা, টোটাল হইতেছে 11টা। এর মধ্যে কি 3টা গ্রুপ আছে হইতেছে ডবল করে। ঠিক আছে, আর সিলেক্ট করতে হবে আপনার কয়টা, 4টা। হ্যাঁ, তারপরে সিলেক্ট করার সময় আপনি কি বলছিলাম যে কম্বিনেশনে প্রথমে ডিস্টিং থেকে নেবেন। ডিস্টিং আছে কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা থেকে আপনি কটা নেবেন, 4টা। 8টা থেকে 4টা নেবেন, এক ধরনের সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, তো 8টা থেকে 4টা নিলেন। এখন কি এই দুই গ্রুপের আছে কটা, 3টা গ্রুপ আছে। হ্যাঁ, 3টা গ্রুপ থেকে আপনি যদি কি একটা গ্রুপ দেন, তাহলে 2টা সিলেক্ট হয়ে গেল, 2টা সিলেক্ট হয়ে গেল, 2টা সিলেক্ট হয়ে গেল, আরো কটা নিতে হবে, 2টা নিতে হবে কি ডিস্টিং থেকে। তাহলে ডিস্টিং আছে কটা, ধরেন এই গ্রুপটা আমি সিলেক্ট করছি, তাহলে কটা আছে, 1 2 3 4 5 6 7, 7C2। ঠিক আছে, আচ্ছা এমনও তো হইতে পারে যে আপনার কি সেম
এই যে দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের কি হইতে পারে, দুইটাই সিলেক্ট হতে পারে, এমন কি হতে পারে? এই দুইটা গ্রুপে সিলেক্ট হতে পারে না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই যে কি 3C2। তাহলে এটা কি সমাধান করতে পারবেন না? এটা সলিউশন করতে পারবেন? জি ভাইয়া পারবো। আচ্ছা 8 নাম্বার কি বলছে, at a party everyone shakes shook hands with everybody else. If there were 66 handshake, how many people were at the party? ঠিক আছে, একটা পার্টিতে আপনার কি 66টা কি হ্যান্ডশেক হয়েছে, সেখানে কতজন মেম্বার আছে এটা আপনাকে কি বের করতে হচ্ছে। আচ্ছা আপনি ধরেন যে 6 জন মেম্বার আছে, 6 জন মেম্বার আছে, তাহলে কটা হ্যান্ডশেক হবে? তাহলে এটা আপনি কি নিঃসন্দেহে এটা বলবেন যে কি 6C2 কম্বিনেশন 6C2 বললে যত হবে অত কটা হ্যান্ডশেক হবে। হ্যাঁ, তাহলে 6 পূরণ 6 পূরণ কত 5 ডিভাইডেড বাই 2 3 কত 15টা হবে। হ্যাঁ, এটা যদি একটু কি ভিজুয়ালাইজ করি, যেহেতু এটা একটা কি একটু ব্যতিক্রম। হ্যাঁ, ধরেন এখানে আপনার কি এ বি সি ডি ই 3 4 5 6 জন। হ্যাঁ 6 জন আছে। আমি যদি বলি যে এ কজনের সাথে হ্যান্ডশেক করবে, 1 2 3 4 5, এ তো নিজের সাথে করবে না, 5। হ্যাঁ, এখন যদি আমি কি বির কথা বলি, তাহলে সে কয়জনের সাথে করবে? সে তো এর সাথে হয়ে গেছে, এর সাথে হয়ে গেছে এবার, তাহলে 1 2 3 4 4বার। হ্যাঁ, এখন আবার যদি আমি কি সির কথা বলি, সি কয়ভাবে করবে? তার 20 সাথে হয়ে গেছে, 20 সাথে হয়ে গেছে, এর সাথে হয়ে গেছে বার, তাহলে সামনে কয়জনের সাথে করবো? ডি ই এফ 3 জনের সাথে করবো। ঠিক আছে, এখন যদি আমি ডি এর কথা বলি যে ডি কয়জনের সাথে করবে, পিছনের দিকে সব বাদ 2 জনের সাথে করবে। হ্যাঁ, এখন আমি যদি কি এর কথা বলি, ই কয়জনের সাথে করবে? 1 জনের সাথে। আর এফ তো কি সবার সাথে করেই ফেলছে, আর হবে না। ঠিক আছে, তাহলে টোটাল কয়ভাবে হয়? 5 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, আর 1 কত? 15। ঠিক আছে, এখানে আমরা কি 6C2 পুনরায় বের করছি, এখানে আমরা কি ম্যানুয়ালি হিসাব করে দেখছি, সেটা পুনরায় হয়। ঠিক আছে, তাহলে এটা আমার কি হ্যান্ডশেক সংখ্যা। এই সূত্র দ্বারা আমরা কি হ্যান্ডশেক সংখ্যা পাবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি লিখতে পারি 8 নম্বর কোশ্চেনের জন্য যে এন সংখ্যক আপনার মেম্বার আছে, সেখানে NC2 হ্যান্ডশেকে কি 2টা করে হাত লাগে, 2 জন মেম্বার লাগে, এই জন্য 2, আর সেটা কত হয়েছে? 66। এখন এটা আমি কিভাবে লিখবো? n ইন্টু n মাইনাস 1, 2টা লিখবো, যেহেতু এখানে 2 আছে, ডিভাইডেড বাই কি 2 বা 2 ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 66। আর এটা যদি আমি গুণ করি n স্কয়ার মাইনাস n, আর এটা কত? 132। 132 এই পাশে আনলে কি মাইনাস ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা মিডল টার্ম করলে কি হবে? n স্কয়ার মাইনাস n 132, তার মানে কি 11 12, n স্কয়ার মাইনাস 12 n প্লাস 11 n মাইনাস 132 ইকুয়াল টু 0। এখানে কমন যদি নেই তাহলে কি হবে? n মাইনাস 12 ইনটু n প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে একমাত্র পসিবল ভ্যালু হইতেছে এটা, n ইজ ইকুয়াল টু 12 ইজ ইকুয়াল টু 0, আর এটা কি পসিবল নয়। তার মানে n ইজ ইকুয়াল টু 12, তার মানে এটা হচ্ছে টোটাল মেম্বার কত? 12। টোটাল মেম্বার হিয়ার 12। আচ্ছা 8 নাম্বার কি বুঝতে পারছেন? 8 নাম্বার একটু দ্রুত বললাম, এটা কি বুঝতে পারছেন? ভাই এখানে কি এই হ্যান্ডশেক করছে এই জন্য কি এর সূত্র কি এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা মানে একটা হ্যান্ডশেক করতে আপনার কি 2 জন মেম্বার লাগে না? জি, 2টা হাত। হ্যাঁ, তাহলে টোটাল মেম্বার কয়জন এখানে? আমি যদি এটা বিশ্লেষণ করি, টোটাল মেম্বার কয়জন? 6 জন। আর হ্যান্ডশেক করতে কয়জন লাগবে? 2 জন।
2 জন লাগবে, তার মানে কি 6 জন থেকে 2 জন সিলেকশন করতেছেন, তার মানে এইভাবে কতগুলা সিলেকশন হইতে পারে, ঠিক আছে, সেটা 15। ঠিক আছে, এখন যদি আপনাকে বলে যে 6টা বাহু আছে, 6টা বাহু আছে, 6টা বাহু থেকে কয়টা আপনার কোণ তৈরি হবে, কয়টা 6টা বাহু দ্বারা কয়টা কোণ তৈরি হবে বলে, এটা কি কোণ, হ্যাঁ, কয়টা কোণ তৈরি হবে, এটা 2টা বাহু দ্বারা কি হয়, একটা কোণ হয়, তারপরে এটা কি লিখবেন আপনি 6A2। হ্যাঁ, এখন যদি বলি 6টা বাহু আছে, আপনার টোটাল বাহু আছে 6টা, কয়টা ত্রিভুজ হবে, কয়টা ত্রিভুজ হবে গঠিত হবে বলেন, সেটা কি লিখবেন 6A3, 6টা বাহু আছে আর একটা ত্রিভুজ হইতে কয়টা লাগে, 3টা বাহু লাগে, এই জন্য 3। ঠিক আছে, আমি যদি বলি যে 6টা বাহু থেকে কয়টা চতুর্ভুজ হবে, তাহলে 6 কত লিখবো বলেন, 4টা। হ্যাঁ, তাহলে কি 6 4 লিখবো। ঠিক আছে, যখন যেভাবে আসবে আর কি আমরা ওইভাবে সূত্রটা বানাবো, মানে অ্যাকচুয়ালি এখানে কি মানে 6টার থেকে আমরা কি 4টা সিলেক্ট করে আমরা একটা চতুর্ভুজ বানাচ্ছি, এরকম কয়টা চতুর্ভুজ বানাতে পারবো, এটার অ্যান্সার যা তাই, তাহলে কটা হবে 6 × 5 / 2, 15টা, এরকম বিভিন্ন 15 ভাবে আমরা কি চতুর্ভুজ বানাতে পারবো। আচ্ছা, 9 নম্বর দেখেন, হাউ মেনি ওয়েজ আর দেয়ার টু divided 50 people into 3 groups so that each group contains member equal to a prime number। আচ্ছা, টোটাল আপনার মেম্বার আছে হইতাছে কত 50। ঠিক আছে, এটা 3টা গ্রুপে, 3টা প্রাইম গ্রুপে ভাগ করতে হবে, 3টা প্রাইম নাম্বার গ্রুপে ভাগ করতে হবে। প্রাইম নাম্বার কোনগুলা বলেন? 2 3 5। হ্যাঁ 2 3, হ্যাঁ, তাহলে এই প্রাইম নাম্বারের 3টার যোগফল 50 হইছে, 50 হইছে, তার মানে কি একটা সংখ্যা কি আছে, তিনটা প্রাইম নাম্বারের যোগফল 50 হয়েছে, কখন সম্ভব? প্রাইম নাম্বার তো একটা শুধু জোড় আছে, আর বাকি সবগুলো তো আপনার কি বিজোড়। এখানে তার মানে কি এই 50 যে হয়েছে 3টা নাম্বার যোগ করে একটা নাম্বার অবশ্যই কি আছে 2 আছে, 2 ছাড়া কি এটা ইভেন সম্ভব প্রাইম নাম্বারের যোগফল? এই কথাটা কি ধরতে পারেন নাই? How many ways are there to divided 15 people into 3 groups so that each group contains member equal to a prime number? ঠিক আছে, টোটাল 50 জন আছে, এই 50 জনকে কি 3টা গ্রুপে ভাগ করে দিতে হবে, 3টা গ্রুপে প্রাইম নাম্বারে ভাগ করে দিতে হবে। ভাইয়া সর্বনিম্ন প্রাইম নাম্বার 2, এই জন্য কি সবটা 2 যোগ হবে? হ্যাঁ 2 যোগ হবে, কারণ 2 যদি যোগ না হতো তাহলে তো এটা আপনার ইভেন হবে না। ধরেন আপনি 13 যোগ করতেছেন, সতেরো যোগ করতেছেন, দুইটা অড নাম্বারের যোগফল কি হয়, দুইটা প্রাইম নাম্বারের যোগফল কি হয়, এই দুই বাদে ইভেন হবে, এটা এটা কত হয় 30 হইলো, 30 হইলো। এখন এরপরে আপনার কত লাগে, 50 সাথে 20 লাগে, 20 লাগে। এখন এই দুইটা নাম্বারে কি হলো ইভেন হইলো, ইভেন হলো, আরেকটা এরপরে কি ইভেন রাখতে হলে আপনার ফলাফল আরেকটা ইভেনই লাগবে, আরেকটা ইভেনে লাগবে। আচ্ছা, এটা করি আরেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার মাস্ট বি এখানে সব গ্রুপে 2 হইতেই হবে, 2 থাকতেই হবে, 2 যদি না থাকে এটা কখনো ইভেন হবে না। 3টা অড নাম্বার, হ্যাঁ 3টা অড নাম্বার যদি আমি নেই, 3টা 3 ধরেন 3 5 7, 3টা অড নাম্বার নিলে এখানে সবসময় কি হবে অডই হবে, এখানে অডই হবে, এখানে তো ইভেন হবে না, এখানে তো ইভেন হবে না।
আমার তো লাস্টে ফলাফল কত 50, সেটা কি ইভেন? আর আমার যদি ইভেন আমি ফলাফল চাইতে চাই তাহলে কি দুইটা ওয়ার্ড নিতে হবে, হ্যাঁ, ওয়ার্ড প্লাস ওয়ার্ড, দুইটা ওয়ার্ড নিতে হবে, আর একটা কি নিতে হবে, ইভেন নিতে হবে, একটা ইভেন নিতে হবে, ঠিক আছে? আর একটা ইভেন নাম্বার, আর একটা ইভেন নাম্বার অনলি প্রাইম নাম্বার 2 আছে, এছাড়া নাই, এই জন্য আমার কি মাস্ট বি 2 নিতে হবে। আচ্ছা 2 নিলাম, এরপরে 3 নিলাম, কত হলো 5, 5 নিলাম, এখানে 45, তাহলে কি আমি কি এটা 45 কি নিতে পারবো? 45 কি নিতে পারবো? যাবে তো, নেওয়া তো যাবে। না, 45 তো প্রাইম নাম্বার না, ও, সবগুলাই প্রাইম হইতে হবে, সবগুলাই প্রাইম হইতে হবে। এই জন্য আমার এটা কি এই প্রসেসটা আমার কি হলো না, এটা নিতে পারবো না। হ্যাঁ 2 তো আমার কি মাস্ট বি নিতে হবে। হ্যাঁ 3 এর পরে আপনার কথা সেটা সিরিয়ালি করলে না আপনার মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর কি, এই জন্য সিরিয়ালি করাইতেছে, এটা আপনি অন্যভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপরে 3 এর পরে প্রাইম নাম্বার কত আছে 5, তাহলে এখান থেকে আপনি দেখেন এখান থেকে কত বাড়ছে, 2 বাড়ছে, তাহলে 45 থেকে আপনি 2 কমাই দিবেন, কত 43। এখন দেখেন অল আর কি প্রাইম নাম্বার, তার মানে কি এটা একটা ওয়ে, এটা সম্ভব। তো এরপরে প্রাইম নাম্বার কত আছে 7, এখানে কত বাড়ছে, 5 থেকে 2 বাড়ছে, তাহলে এই 43 থেকে 2 কমাই দেব 41। এটা কি অল কি আর প্রাইম নাম্বার কি 2 7 41, এটা কি সবগুলো কি প্রাইম? জি ভাইয়া। তাহলে এটাও সম্ভব। 2 প্লাস 11, এটা কত 4 বাড়ছে, এখানেও 4 কমাবো, তাহলে কত 37। বলেন এটা কি অল আর প্রাইম? জি ভাইয়া। হ্যাঁ সম্ভব। তারপরে যদি আমরা নেই 2 30, কত 2 বাড়ছে, তাহলে 2 কমে 35, সম্ভব? সবগুলো কি প্রাইম? না। তাহলে সম্ভব না বলতেছেন, তাহলে ক্রস। তো এরপরে প্রাইম কত 17 নাকি 4 বাড়ছে, 4 কমাই দেয়, সম্ভব? জি। এরপরে একটু 17 পরে কত আছে 19 নাকি? উনিশ 2 আছে, এটা কি সম্ভব? জি ভাইয়া। সম্ভব। আচ্ছা এরপরে কত আছে 23 নাকি? 23, এখানে কত 4 বাড়ছে, এখানে 4 কমাই দিই, 4 কমাইলে কত হবে 25। এটা তো সম্ভব না, দেখেন এই দুইটা নাম্বার কি হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, তার মানে আমরা সমস্ত নাম্বার নিয়ে নিছি, সবগুলোর যোগফল কত কিনা দেখেন, 9 9 18, 18 2 20, 20 শূন্য, 2 2 4 আর 5, সবগুলোর সমস্যা আছে 50। তাহলে এরকম কয়টা ওয়ে পাইলেন বলেন, কয়টা ওয়েতে সম্ভব এরকম? সবগুলা 5টা। প্রায় 5টা, তাহলে আপনার টোটাল ওয়ে হইতেছে 5টা। এটাই আপনার অ্যান্সার। আপনি এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে করলে কোনো ভুল হবে না। আর আপনি ডাইরেক্ট করতে পারেন, হ্যাঁ ডাইরেক্টও করতে পারেন, যে আপনি কি 2 প্লাস 3, আচ্ছা 2 3 তো নেব না, 2 প্লাস 5 প্লাস 43, হ্যাঁ 50, এইভাবে লিখতে পারেন একটা। 2 প্লাস 7 প্লাস 41 50, এতটুকু আপনি মাথায় করে এতটুকু করতে পারেন, হ্যাঁ যে টোটাল 5, এতটুকু করার পরে আপনি শুধু লিখে দিবেন টোটাল 5, এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি যদি এটা করে অভ্যস্ত হন তাহলে আপনি কি এভাবে আপনি করে আসতে পারেন। ঠিক আছে, তারপর ফুল মার্ক দেবে। আচ্ছা ঠিক আছে, ইয়ার যেহেতু এই চ্যাপ্টারে তো ম্যাথ আসে না আর কি, হঠাৎ আসে, এটা এত ইম্পর্টেন্ট না। তারপর ওই যে প্রবাবিলিটির যে একটা ম্যাথ এখন দেখা যাচ্ছে আর কি, তো সমস্যা হলে আমাকে জানাবেন আর কি। ঠিক আছে, আশা করি হেল্প করতে পারবো। আর ওই ইয়ার সামনের ক্লাসটা বুধবারে হচ্ছে হচ্ছে ঠিক ভাই আছে। সোমবারে ক্লাস হবে না? ফাঁকা নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, বুধবারে, এই জন্য তো বুধবারে ক্লাস। তো বুধবার ক্লাস থাকবেন, হ্যাঁ আশা করি সবাই। আপনারা লেটে জয়েন করছেন কেন? আমি তো আজকে 5-7 মিনিট ওয়েট করছি আপনাদের জন্য। আমি তো টাইমলি আসি, তো একটু করে নিই, 9টার দিকে থাকি না, হ্যাঁ। জি ভাইয়া ভাই। নেক্সট ক্লাসটা কি কিসের উপরে? 11 নাম্বার লেকচার কি? হ্যাঁ 11 নাম্বার। আর এখানে যদি সমস্যা থাকে আমি ওই মেসেঞ্জারে নক করে নেব। পারমুটেশনে না আরো হিউজ ইয়ে আছে আর কি। ঠিক আছে, তো আমি বেসিকের চেয়ে একটু বেশি আলোচনা করছি এখানে, এই জন্য আপনাদের একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে। মানে 11 তবে নাম্বার লেকচারটা আমরা পাই নাই মনে হয় পিডিএফটা। না, গ্রুপে আপলোড দিয়ে আছে, আচ্ছা, দেখেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ গ্রুপে আপলোড দেওয়া আছে, এটা খুঁজে নিন। আর ওটা জিওমেট্রিক, হ্যাঁ জিওমেট্রির উপরে। ভাই আর ক্লাস কয়টা হবে আমাদের? হ্যাঁ দেখা যাক আর কটা, আর তো সর্বোচ্চ 2টা, বা কালকে যদি ইয়ে হয় একটাই হতে পারে, একটা বা 2টা সর্বোচ্চ। ভাই জ্যামিতিটা একটু ডিটেইলসে করালে ভাই ভালো হতো। আচ্ছা ডিটেলস আপনি মনে করেন যে জিওমেট্রি ক্লাস আমি আসলে নরমালি যেটা নেই, যারা প্রিলিমিনারির জন্য যারা আছে আর কি, প্রিলির জন্য একদম বিন্দু থেকে শুরু করে, হ্যাঁ মানে বিন্দু থেকে শুরু করে একবারে বৃত্ত টিত্ত আপনার চতুর্ভুজ যা আছে সব কভার করে। কিন্তু রিটেনে আসলে অত কিছু দরকার হয় না আপনার। ঠিক আছে, মানে অত বেসিক দিলে তো আবার রিটেনের লোকজন সব পালাবে। ও, আচ্ছা ঠিক আছে। যতটুকু দরকার মানে অতটুকুই আর কি, অতটুকু থাকবে। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।